السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা, নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা, সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন, আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে জোহর নামাজ আদায় একা একা করে যে মহিলারা বিভিন্ন জায়গাতে, কাটনারপাড়াতে, ফুলবাড়িতে, নামাবালাতে, বগুড়ার বিভিন্ন মহল্লায় এবং ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে দেশ বিদেশ থেকে যত মহিলা পুরুষ জিন ইনসান আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত রয়েছেন, সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, সমস্ত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, ওলি আউলিয়া, মাথার তাজেরা, বিশেষত তরিকতের মানুষ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, যে কোনো তরিকতের হক ওলিয়া উলিয়ার পথের মানুষ, তারা বিভিন্ন জায়গা থেকে যারা সম্পৃক্ত আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সকলে আমার মাথার তাজ। বাংলার প্রশাসনিক ডিপার্টমেন্টের চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, বিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সমস্ত বাবা বয়সী, দাড়ি পাকা আমার মাথার তাজ মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট অ্যান্ড ওয়েবসাইট সভ্যতার, .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার, ইমাম মাহাদি আলাইহিস সালাম নাজিল হওয়ার প্রাক্কাল মুহূর্ত, এমন এক টাইমের সম্মানিত যুবক, তরুণ, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, সোনামণি আম্মা জানেরা, যারা বিভিন্ন জায়গাতে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, সকলকে আমার তার মধ্যে শরিক করছি। এমনকি নেপথ্যে ওলিয়াউলিয়া পছন্দ করেন না, ও নবীর দুশ্মনী করেন, ওলিয়াউলিয়াদের বিরুদ্ধে বিষোদগার করে নিজেকে জাহির করে মানুষের কাছে বাহাবা লুটান, এমন ধরনের কোনো বাতিল কোম্পানির মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, পাশাপাশি নেপথ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি এই কারণে যে পৃথিবীতে কেউ কোনো দল নিয়ে বা কোনো জাত নিয়ে জন্ম নেয়নি। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, বুখারী শরীফের হাদিস। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে তারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। যারা বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এসে তারা বিভিন্নমুখী হয়ে যায়, কেউ সিলেকশনে ভুল করে, কেউ জেনে বুঝেই ভুল করে। জেনে বুঝে যারা ভুল করে তাদেরকে হেদায়েত দেওয়া যাবে না, যেমন আবু জাহেল এবং এজিদ বাহিনী হেদায়েত হয়নি।
যারা অবুঝে না বুঝে সিলেকশন ভুল করে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় বাতিল পথ ধরেছে, কিন্তু সে বুঝতে পারেনি এটা বাতিল। যাওয়ার কথা ছিল পানির কাছে, টাটকা তাজা পবিত্র পানির কাছে ওযু করার জন্য, গোসল করার জন্য, কিন্তু সে সিলেকশন ভুল করে পেশাব পায়খানা জনিত হারাম মানে নাপাক পানি সিলেকশন করেছে, সেখানে সে গোসল করছে। হওয়ার কথা ছিল পাক, হয়ে গেল ডবল নাপাক। ঠিক না ব্যাঠি? যাওয়ার কথা ছিল গাভীর কাছে দুধ নেওয়ার জন্য, গিয়েছে সে বলদের কাছে। এখন বলদ তো দুধ দিচ্ছে না, যেটাই দিচ্ছে সেটা সে দুধ মনে করে খাচ্ছে। এখন এটা তো দুধ না। ইসলামী শরীয়তকে পালন করতে গিয়ে আজকে আমরা বিভিন্ন ধারা বিভক্ত হয়েছি, কিন্তু আসলে কিন্তু বিভিন্ন ধারা ইসলাম নাজিল হয়নি। ইসলাম একটা। কয়টা? জোরে বলেন না কয়টা? কোরআন কয়টা? হাদিস কয় নবী? এক। আখিরি নবী না? আখিরি নবী কয়জন? রহমতুল্লাহ আলামিন কয়জন? তাহলে আখিরি নবী একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন, একা, মালিক খলিক রব, এক ও অদ্বিতীয়। কোরআন শরীফ একটি, একই নবীর হাদিস, কিন্তু আমরা হয়ে গেলাম শতধা বিভক্ত। ঠিক না বেঠি? এটার মূলে কি? এর মূলে কারণটা কি? এর মূলে কারণ হলো ইহুদি খ্রিস্টানদের প্রটোকল, তাদের ষড়যন্ত্র চক্রান্তের 200 বছর একটা প্রটোকল তারা চালু করেছে, যে এই প্রটোকল অনুসারে যদি পৃথিবীর মানুষকে, বিশেষ করে মৌলবীদেরকে এবং বিভিন্ন দেশ যেগুলি মানুষের কাছে আকর্ষণীয় দেশ, যেমন সৌদি আরবিয়া, এই ধরনের দেশগুলিকে যদি ঘায়েল করা যায় ধর্মের নামে অধর্ম কাজ করাতে, তাহলে এই দেশগুলোকে বিভিন্ন দেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করে অতি সহজে ইহুদি নাসারাদের ইচ্ছা মতো ডুপ্লিকেট ইসলামটা চালু করা যাবে। এটাই কিন্তু ইহুদিরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বললেন সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরাতুল মাইদা আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা তাজিদান্না, অবশ্যই অবশ্যই পাবে, আশাদ্দান নাসি আদাওয়াতা, মানুষের ভিতর থেকে সবচাইতে বড় শত্রু, লিল্লাযিনাল আমানু, লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য, ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক এবং ইহুদি নাসারা, এদের তোমরা সবচাইতে বেশি তোমাদের প্রাণের শত্রু হিসেবে জানবে, কারণ তারা কোনোদিন তোমাদেরকে জান্নাতে দিতে চায় না, তারা তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়, তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। তারা যেমন দাল্লিন, আমরা সূরা ফাতিহার ভিতরে পড়েছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন নাই নাকি? পড়ি না? এই মাগদুব যারা আল্লাহর পক্ষ থেকে লানতগ্রস্ত, অভিসম্পাদগ্রস্ত, আর দল্লিন যারা পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী, এই দুইটি গ্রুপ আল্লাহ পাক সেটিং করেছেন। জমহুর উলামা, যত আল্লাহর ওলি, যত আমাদের তাফসীর রুহুল বয়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজিন, তাফসীরে বাগাবী, তাফসীর সাফাতুত তাফসীর, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাজহারি, তারপরে তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আত-তানবীর ফি মিকিয়াসি তাফসীর ইবনে আব্বাস, তারপর আপনার আমাদের যত তাফসীরের কিতাব আপনারা দেখবেন, সে কাশফ, তাফসীরে বাইজাভি, সমস্ত তাফসীর কিতাবে ইহুদি নাসারাকেই গ্রহণ করেছে অভিশপ্ত এবং দল্লিন পথভ্রষ্ট জাত হিসেবে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা, নাসারারা তারা চূড়ান্ত ক্ষতিকারক মুসলমানদের জন্য। কাদের জন্য বলেন না? মুশরিকরা। এখন এই যে মুশরিক কি কারণে? ইহুদিরা বলল উযাইরুল ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলবেন না? আর খ্রিস্টানরা বলতো ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মাসীহ ইবনুল্লাহ। তা ঈসা কি আল্লাহর পুত্র? নাউজুবিল্লাহ বলুন। এ শরিক করে ফেললো। কি করলো? শরিক করে ফেললো। এই জন্য এদেরকে মুশরিক বলা হয়। কি বলা হয়? কাফির অ্যান্ড মুশরিক। তো মুশরিক, এই সমস্ত মুশরিক এবং কাফিরেরা তারা প্রটোকল করলো
যে কোরআনে যেভাবে আমাদেরকে ধোলাই দেওয়া হয়েছে, এ ধোলাই মুসলমান দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। এরা তো আল্লাহর উপর কিছু করা পারবে না। এদের কাজ হলো মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরে দাও, যাতে করে আল্লাহর দুশ্মনী হয়, নবীর দুশ্মনী হয়, মুসলমানকে জাহান্নামী বানানো যায়। যেরকম না, আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবেন, সময় খুবই অল্প। আমার আজকে আলোচনা ছিল তারাবিহের নামাজ 20 রাকাত না 8 রাকাত। তারাবি নামাজের 20 রাকাতের দলিল নেই, এ কথা আজকে বাতিল কোম্পানিরা বলে ইহুদিদের তাড়নায় পড়ে। তারাবি নামাজের 20 রাকাতের দলিল আছে প্রায় 500-র বেশি। আজকের সময় হবে না, এখন একটা পার হয়ে গেছে। আমি ইনশাল্লাহ আগামী জুমাতে যদি আমার আল্লাহ তৌফিক দেন, আমি তারাবি নামাজের এই 500 দলিল একবার সেট করবো ইনশাল্লাহ। বলেন কেতাব ভিত্তিক, পৃষ্ঠা ভিত্তিক আমি পড়ে পড়ে শোনাবো আপনাদেরকে, যদি সম্ভব হয়। ইনশাআল্লাহ, মহান আল্লাহ যদি দয়া করেন। আজকে আমি বলছি রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে, কারণ রমজান মাস অলরেডি রহমতের দশক বিদায় হয়েছে, ঠিক না? ঠিক। আওসাত হচ্ছে মাগফিরাত, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় দশকে পড়ে গেছি। আজকে দ্বিতীয় দশকের প্রথম দিন, মাগফিরাত। মহান আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে, প্রথম দশকে রহমত নাজিল করে আজকে যেন আমাদেরকে ক্ষমা দেন। সবাই বলেন আমিন। আজকে আমরা এর উপর আলোচনা করছি, অল্প সময় যেহেতু। তাহলে ইহুদিরা কি কি প্রটোকল করলো? এই প্রটোকলের মূলে তাদের প্রধান কাজ হলো, মুসলমান যদি সমস্ত আমল করে, সে আমলে ইহুদির বাধা নেই, কারণ আমল এক জিনিস, ঈমান এক জিনিস। একটা মুসলমানের যদি ঈমান থাকে, তাহলে সে যে আমলই করবে সে আমলের গুণ হবে 10 থেকে 700 গুণ। এটা ইহুদিরা ভালো করে জানে। কিন্তু ঈমানটা যদি কেটে দেওয়া যায়, তাহলে এই মুসলমানকে যত প্রকার আমল সে করুক, তার কোনো আমলের মূল্য সে পাবে না। এটা ইহুদিরা ভালো করে জানে। যার কারণে ইহুদিরা প্রথম প্রটোকল চালালো, মুসলমানের ঈমানটা অতি সহজে নষ্ট করা যায় কিভাবে। এই ঈমান নষ্ট করে দেওয়ার জন্য প্রথম প্রটোকল তারা চালালো যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। আপনারা বলেন, এখন কি এমন মৌলবি আছে বাংলাদেশে? সারা পৃথিবীতে আছে, ইন্টারনেট, রেডিও নিয়ে আছে, টিভি নিয়ে আছে, এমন হাব্বা জুব্বা পণ্যওয়ালা মৌলবি মেলা আছে। সময় নাই আমার, অল্প সময়। তারা বলে দিচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, শিরক হবে। প্রটোকল কাজে লাগছে? আমার কথা বোঝেন না আপনারা? ইহুদিদের প্রটোকল কি কাজে লাগলো? হ্যাঁ, কাজে লেগেছে। এবং এই কথাটা বেশি বলবে বাংলাদেশ থেকে যেই মৌলবীরা আরবে গিয়ে, সৌদি আরবে গিয়ে এখন মামলেট মার্কা হয়েছে, ওখানে গিয়ে মাল কামাচ্ছে আর টিভির পর্দায় বসে কিছু কথা বলছে। এই মৌলবীদের মুখে বেশি শুনবেন। বাংলাদেশে ছিল বাঙালি, ওখানে গিয়ে 3-4 দিন চাকরি করে হয়ে গেছে মাদানি। কি কথা বল না কেন? এখন এই ওয়াহাবি খারেজি মৌলবীর নামের আগে কি মাদানি। মাদানি মানে তো মদিনায়, যে মদিনায় জন্মগ্রহণ করে তাকে মাদানি বলবে। আমরা কি বাংলাদেশে জন্ম নিয়েছি না মদিনা জন্ম নিয়েছি? কিন্তু মদিনার প্রতি মুসলমানদের একটা আকর্ষণ আছে না নাই? যখনই কারো নামে মাদানি থাকে, তখন মানুষ ভাবে, বাপ রে, কয় নম্বর পাদানি পারে, এর সাথে যদি ভালোবাসা না করি তাহলে তো নবীর সাথে মহব্বত কেটে যাবে। এই মাদানি বলতে যারা আল্লাহ রসুলের আওলাদ, মদিনাতুল মুনাওয়ারায় যারা জন্ম নিয়েছেন, অথবা নবীজির আওলাদ বা সাহাবায়ে কেরামের আওলাদ, তাদের নামে মাদানি যেটা, সেটা জেনুইন মাদানি। আর বাংলাদেশ থেকে গিয়ে যারা মাদানি সেজেছে, এরা ওয়াহাবি মাদানি, এরা ওয়াহাবি ডক্টরেট নিয়েছে। ওয়াহাবি মতবাদের, ইহুদি নাসারাদের প্রটোকলের সেই ডুপ্লিকেট ইসলামের তারা এজেন্সি নিয়েছে। সেই এজেন্সি নিয়ে তারা এখন নামের সামনে শায়েক লাগাচ্ছে, মাদানি লাগাচ্ছে, মুফতি আজম, বিভিন্ন কিছু লাগাচ্ছে, যাতে করে মানুষ আমাকে চিনতে না পারে যে সে ইহুদি নাসারার প্রটোকলের শিকার মৌলবী, এটা যেন চিনতে না পারে। এর মধ্যে একটা পাবেন মতিউর রহমান, আছে না? আছে। এ বেশি চুলকায়,
এ বলেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, এমনকি আল্লাহ রসুলকেও সে মানার ব্যাপারে বলেছে যে আল্লাহ রসুলকে মানা ওইটুকু যেইটুকু নবুয়তের অংশ, তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে নবীকেও মানা যাবে না। এটা বুঝলেন? কিছু কথা কি বুঝলেন? পীর সাহেবদেরকে দুশ্মনী করতে গিয়ে সেটা বলেছে। এরপরে বলেছে ভণ্ড আর হক পীর বলে কোনো জিনিস নাই। হক্কানি পীর বলতে গেলে প্রথমে তাকে পীর কেটে দেওয়া লাগবে, তারপরে হক্কানি দাবি করা লাগবে। পীর হবে যে সে কোনোদিন হক হবে না। একটু জোরে নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম, ভাই ওহাবি, বাংলার ইহুদি, সৌদি আরবের ওহাবি, হ্যাঁ, তা তুমি কবে থেকে জন্ম নিয়েছো? তোমার আব্বাকে জিজ্ঞাসা করো তো, মতিউর রহমান পাদানি, আব্দুর রাজ্জাক ইউসুফ, আখতারুজ্জামান সুর মুন্সি, যেই মুন্সি ফতোয়া দিয়েছো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীকে তালাক দিয়েছি, নাউজুবিল্লাহ পড়বেন না? নূর নবীকে তালাক দিয়েছি, মুজাফফর বিন মুহসিন, এই ধরনের কিছু সুর মুন্সি বের হয়েছে। এগুলা হলো মাদানি লাগায় এবং এরা শায়েক লাগায়। সবচেয়ে বড় পরিচয় শায়েক। পীর স্বীকার করে না, কি স্বীকার করে? শায়েক। আমি তাদের খেদমতে আরজ করছি, তোমরা ইহুদি নাসারার গোলামি করতে গিয়ে মুসলমানদেরকে ডুপ্লিকেট ইসলাম বানাতে চাচ্ছ, গাভীর দুধ না খাওয়ায়ে বলদের দুধ খাওয়াতে চাচ্ছ। এই বাংলার জমিন নয়, সারা পৃথিবী মানুষ গাভীর দুধ খেয়ে অভ্যস্ত। হঠাৎ করে বলদের দুধ খাওয়ায় বলতে পারবা না এটাই আসল দুধ আর গাভীর দুধ নকল। এটা যেমন তোমাদের বক্তব্যের সার সংক্ষেপ তেমন। তোমরা বুঝতে পারোনি তোমরা কোন দেশে বাস করো। যেই দেশে বাস করছো ওই দেশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান আছেন। আমার আখিরি নবী সব তোমাদের অবস্থা অবলোকন করছেন আর তোমাদের প্রতি আল্লাহর কুদরতের প্রতি অভিসম্পাদ করছেন। তোমরা বুঝতে পারছো না। সময় ঘনিয়ে আসতেছে ভাইজান, আমি বেশি সময় নেব না। সময় অতি সংকীর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, আল্লাহ যদি কবুল করেন, আমাদের তো একটা টার্গেট, একটা আল্লাহর ওলিদের গবেষণালব্ধ একটি ব্যাপার, আগামী 10-12 বৎসরের ভিতরেই হয়তো তিনি তাওয়াফরত অবস্থায় পবিত্র মক্কা শরীফে তিনি প্রকাশ দেবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি যে পৃথিবীর সকল বাতিল কোম্পানি আজকে কত ধা বিভক্ত, কে কোন দিকে যাচ্ছে হুঁশ নাই, কত রকমের কথা বলছে। হঠাৎ করে মহিলা জামাত চালু করলো, 20 বছর আগে মহিলা জামাত ছিল না, হঠাৎ করে মহিলা জামাত চালু করে করছে। এটা সঠিক, যারা জামাতে যাচ্ছে না তারা ব্যাঠিক, বেদাতি। তারা হঠাৎ করে মিলাদের বিরোধিতা, হঠাৎ করে কিয়ামের বিরোধিতা, হঠাৎ করে পীর মুরিদির বিরোধিতা, হঠাৎ করে শবে বরাতের বিরোধিতা, হঠাৎ করে আপনার ছবি ভিডিও টিভির পক্ষে ওকালতি করা, কথা করছেন না কেন? হঠাৎ করে মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরা, এটাকে ওকালতি করা, হাজার রকমের উৎপাত কথা বলে তারা নিজেদেরকে বলছে হক। আর পীর যদি হক্কানি দাবি করে সে পীর হবে না। হক্কানি দাবি করতে গেলে আগে পীর কেটে দেওয়া লাগবে, তারপরে সে হক্কানি দাবি করবে। আমি সব মুন্সিদেরকে বলছি, তোমরা বেশি দূর যেও না। তোমাদের অস্তিত্ব কত দূর, যদি তোমার বংশযাত্রা ঠিক থাকে, যদি তোমরা অবৈধ সন্তান না হও, তাহলে তোমার বেশি দূর যেও না। তোমার আব্বা এবং তোমার দাদা, এই দুইটা পজিশনের উপরে তাকাও, সবাই ছিল একজন না একজন পীরের মুরিদ। তোমার বাপ দাদাকে জিজ্ঞাসা করো, পীরের পিছনে ঘুরতে ঘুরতে ওদের পাক হয়ে গেছে। তোমরা আজকে হঠাৎ করে পীরের বিরুদ্ধে বলছো আর হক দাবি করছো, এটা কেমন হলো? এটা ঠিক যেন ওই রকম হলো। আপনারা জানবেন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, এই যে একটা কথা শুনছেন, এটা কিন্তু একটা ইতিহাস আছে। বোঝেন নাকি আপনারা? ইতিহাস আছে না? নাই, ইতিহাস আছে। আরেকটা কথা শুনেছেন জীবনে, আগে গেলে বাগে খায় আর পিছে গেলে সোনা পায়, টাকা পায়। এই কথাটারও এগুলো ব্যাখ্যা আছে। এ কথাগুলি অযথাই হয় না। আগে গেলে বাগে খায় মানে কি?
আপনি আগে যাচ্ছেন, আমার আল্লাহ এবং নবীজির যদি আগে ওভারটেক করেন, আল্লাহর হুকুমের উপরে ওভারটেক করেন, তাহলে জাহান্নামের বাঘ আপনাকে জমের খাওয়া খাবে। আর আল্লাহ এবং রসুলের সাথে দায়বদ্ধ থেকে যদি আল্লাহ এবং রসুলের আনুগত্যের সাথে পিছে পিছে চলেন, তাহলে আপনাকে শুধু সোনা না, সোনার মহল সমৃদ্ধ আসমান জমিনের সমান জান্নাত দিয়ে মেহমানদারি করা হবে। শুকরিয়া আল্লাহর, যিনি মালিক, খলিক, রব, তিনি দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা দিয়েছেন মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য। যারা বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আমার সাথে, ইন্নাল, বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। My Allah speaking, O believers of this world, you will get a tension-free life and hesitation-less life and frustration-less life from your duration to the judgment, no doubt. And after your death, you will must descend the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 139 in Suratul Al Imran, at the part of verse number 3 in Quran Sharif Madaniya. Man speaking, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. It's speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Suratul Kahf, at the part of 16 Surah number 18 Quran Sharif Makkiya. Man speaking, innalladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, তোমাদের যারা রোজা রাখো, যারা ঈমান আনো, ঈমান আনার পরে রোজা রাখবে, কি বলেন না, কথা বলেন, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো। ঈমান আগে না আমল আগে? একটু জোরে বলতে হবে। ঈমান আগে না আমল আগে? আমার মুখের গল্প না, আমার মালিকের গল্প। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। নেক আমলের প্রথম তবকা 5 ওয়াক্ত ফরজ নামাজ, দ্বিতীয় তবকা রমজান মাসে রোজা, তৃতীয় তবকা হজ ফরজ হলে করা, চতুর্থ তবকা যাকাত ফরজ হলে দেওয়া, পঞ্চম তবকা আপনার জীবনের সমস্ত সুন্নিয়াতগুলি আদায় করা, ষষ্ঠ তবকা আপনি নফলিয়াতগুলি আদায় করা। সমস্ত আমল করে করতে 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 ওই বান্দাগুলি যখন আল্লাহর কাছে মুমিন বান্দা হয়ে যায়, যখন তারা আল্লাহর ওলির মর্যাদা পেয়ে যায়, ওই বান্দাদের জন্য দুনিয়াতে টেনশন ফ্রি, হেজিটেশনলেস লাইফ, ফ্রাস্ট্রেশনলেস লাইফ, বিপদ মুক্ত, সমস্ত টেনশন ফ্রি, সমস্ত চিন্তা মুক্ত, এবং দুনিয়াতে এমন চিন্তা মুক্ত জীবন দান করে আল্লাহ ক্ষান্ত হবেন না। যে কাজেই তারা হাত দেবে, ওই কাজে আমার আল্লাহর গয়বী মদদ নাজিল করে আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। কি দান করবেন? বিজয় দান করবেন। জীবন চলার পথে যে কাজেই যাবে, আল্লাহর গয়বী মদদ তার পিছে পিছে থাকবে। আর আল্লাহ পাক বলেন,
দুনিয়ার মুসলমানেরা রে মুমিনেরা, এমন ইমানদার যা তাদেরকে আমি ওলির মর্যাদা দান করি। এবার পরের আয়াতে আসেন, আগের আয়াতের অর্থ পরে করছি। আল্লাহ বলেন আল্লাহু, বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ৩য় নম্বর পারা ৩ নম্বর পারা ২৫৭ নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, হে মুমিনেরা, কেন তোমাদেরকে মুমিন হতে বললাম? যারাই মুমিনের মতো মুমিন হবে, আল্লাহকে মানার মতো মানবে, আল্লাহকে মানার জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে, আল্লাহর আদেশ মানার জন্য ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের কেনে নেবে। ওই আল্লাহওয়ালা মুমিন বান্দাগুলোকে আমি আল্লাহ ওলি ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলেন? কি ঘোষণা দিয়েছেন আল্লাহ? কি ঘোষণা দিয়েছেন? আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ পাক মুমিনের ও ইমানদারদের ওলি হয়ে যায়। বুঝতে পারতেছেন? ইন্নাল্লাযীনা আমানু, মনে আছে? সূরা কাহফের 18 নম্বর সূরা 16 নম্বর পারার প্রথমেই সূরা কাহফের 107 নম্বর আয়াত খুলুন। ইন্নাল্লাযীনা আমানু, এখানে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন না বলে? একটু বোঝার চেষ্টা করবেন। এই একই কথাই চলে গেল সূরাতুল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 62 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 11 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 62 63। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক মুমিনদের ওলি হন কি কারণে? ওলি হয়ে তো আল্লাহ বসে থাকবেন না। যখনই কোন মুমিনের ওলি হলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়াতে বড় শক্তির সাথে যার সম্পর্ক থাকে, ওই মানুষটাকে দেখে দুনিয়ার সবাই ভয় পায়, কিন্তু সে কাউকে ভয় পায় না। কথা বলে না? ঠিক না ঠিক? বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে যে সম্পর্ক আপনার ভালো থাকে, আপনি মানুষের দিকে ভয় পাবেন না আপনাদেরকে মানুষ ভয় পাবেন? কথা কোনো দেখেন কি হলো, বোঝেননি না? রাষ্ট্রপতির দাম বেশি না আল্লাহর দাম বেশি? লক্ষ কোটি রাষ্ট্রপতি, লক্ষ কোটি প্রধানমন্ত্রীকে আমার আল্লাহ ভিক্ষার ছোলা মাথায় দিয়া কাঁধে দিয়া রাস্তায় নেমে দিতে পারেন, জেলখানায় বন্দি রাখতে পারেন। খালেদার দিকে তাকান। মুসলমান লক্ষ কোটি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে লাঞ্ছিত অপমানিত করে রাস্তার ভিক্ষুককে আল্লাহ রব্বুল আলামিন বাদশার পোস্টে আসীন করতে পারেন। ওই মালিক যাদের বন্ধু বানায়াছে, তারা কেন দুনিয়ার মানুষকে ভয় পাবে? তারা কেন চিন্তা করবে গোটা দুনিয়ার সকল ভালো মানুষেরা তাদেরকে ভয় করবে? কারণ এই মানুষটির সাথে আল্লাহর কুদরতি কানে কান, এর উপর যদি আঘাত করি আল্লাহর গজবে পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা সাবধান হয়ে যাও। কে সাবধান বানিয়ে দিয়েছে? আমার মালিক বলেন, সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা, দুনিয়ার বাতিল কোম্পানিরা। আমার ওলি আউলিয়াতে সাবধান হয়ে যাও। ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো ভয় তাদেরকে
কাবু করতে পারে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর দুনিয়ার কোন চিন্তা, এই কথা বললে কে আমাকে ধরবে, কে পাকড়াও করবে, কে মামলা দিবে, কে মোকদ্দমা দিবে, কে জেল দেবে, কে ফাঁসি দিবে, কোথায় যেতে হবে, লাঞ্ছিত হতে হবে না সম্মানিত হতে হবে, চাকরি থাকবে না চাকরি চলে যাবে, দুনিয়াতে কি পাবো আর কি না পাবো, এ চিন্তা তাকে কাবু করবে না। এমনকি আল্লাহর জাহান্নামের আগুনে যাওয়ার চিন্তাও ওই ওলির মাথায় থাকবে না। কারণ আমার আল্লাহ যদি আমাকে ওলি বানায়া দেন, আমার ভক্তগুলো আমার সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের জন্য আমল কি, তাদের জন্য কি? ইমানদাররা কে? আল্লাহর কথা কয় না, জোরে বলতে অনেক ক্ষুধা লাগছে, খাওয়ানো হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। খাইতে চান? ওহো, রমজান মাস তো, খাওয়ান তো যাবে না। তা আপনারা কি ক্ষুধা লাগছে নাকি? কষ্ট হয়? এরা যে বলতেছে ওলি নাই পীর নাই, এগুলা কই গেল? এগুলো আয়াতগুলা কই রাখলো এই সুরেরা? এই যত ওহাবি খারাজি বাতিল কোম্পানি, ওহাবি খারাজি কি কথা কন না কেন, তবলিগি জামাতি, এই যত মুন্সি যে লেভেল ধরে আসুক, এদের সবার মুখ একদিকে, খালি নবীর দুশ্মনী, অলির দুশ্মনী, মাঝখান থেকে দুনিয়াবি ফায়দা লুটানো, দেশ বিদেশের ভিক্ষা কামানো, এছাড়া কোনো কাম নাই। সবার মুখে আগে কথা, ওলি কই, ওলি বলে কোনো জিনিস নাই, না ওলি নাই। তা আল্লাহ ওলিউল্লাহ, আমরা এ ওলি কই গেল? আবার কয় আল্লাহ ওলি হবে, কিন্তু আল্লাহর ওলি কেউ হবে না। দেখছেন জোর না মানুষ। পুলিশের বন্ধু আমি হব, তাহলে পুলিশটা কি? আমি পুলিশের বন্ধু, পুলিশ কি আমার বন্ধু না? কথা কেন কি হলো? আপনি আমার বন্ধু, তাহলে আপনি যদি কোন শুধু হুজুরই আমার বন্ধু, না হুজুরের আমি বন্ধু, কিন্তু হুজুরের আমি বন্ধু, কিন্তু হুজুর আমার বন্ধু নয়, কি কি কোন? এটা হলো? এটা ছাগল না পাগল কি? এটা নেশাগ্রস্ত, গাঁজার উড়োজাহাজ পানির তল দিয়ে যায়, নেশাগ্রস্ত। পুলিশের চোর ধরছে, পুলিশও চোরের ঘোষণা দিচ্ছে, এই যে চোর, ধরেন চোর, মানে পুলিশও বলে চোর, আর ওই হলো পুলিশ। এদের ব্যাপার তাই হচ্ছে। বর্তমান বাতিল 72 কোম্পানি হঠাৎ নাজিল হয়ে এরা ওলিদেরকে অস্বীকার করে, তারাই হক, আর আল্লাহর ওলিরা হক, তারা বাতিল। এই হলো চলছে। এই জন্য আমি বলছি, প্রথম তারা আঘাত করেছে ইহুদিরা ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। আল্লাহর ওলি মানা ইমান। আরে কথা কোনে দেখেন না, আল্লাহর নবী মানা, যদি ইমান না হয় তাহলে আসেন আল্লাহর আদেশ কি? আল্লাহর আদেশ মানে কি? ফরজ না? তাহলে ফরজ যদি হয়ে থাকে আল্লাহর আদেশ না? আল্লাহ পাক প্রথমে ডাক দিচ্ছেন, হে মুমিনেরা। ফরজ আমল কে করবে? কাফের করে? মানে কথা কন না, দেখেন জোরে কন না। ফরজ আমল কাফের করে? আজকে রোজা আছেন, কাফেরা রোজা আছে? নামাজ পড়ে কাফের? তাই ইমানদার যে, সে ইমানদার দাবি করে যে সে তো নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে যাকাত দেয়, ঠিক না? ঠিক। এটা মুমিন তো মুমিন তো নামাজ পড়বে, আমল করবে। এই জন্য আল্লাহ বুঝাই দিলেন, প্রথমে ডাক দিলাম ইমানদারকে, হে মুমিনেরা। ইমান আছে? কয় আছে আল্লাহ, তাহলে আমার আদেশ মান। যে মুমিন সে আমার আদেশ মানতে বাধ্য। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলতেছেন যে মুমিন সে আদেশ মানতে বাধ্য, আল্লাহর আদেশ মানতে বাধ্য। আল্লাহর আদেশ মানা ইমান ও আমল। হ্যাঁ, কথা কন না কেন? কি আল্লাহর আদেশ মানে কি? ইমান এবং আমল। এটা মনে রাখবেন ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে মুমিনেরা, যারা ঈমান এনেছো তাদেরকে আবার আদেশ করতেছি, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। আল্লাহর আদেশ মানা ঈমান এবং আমল। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহ ডাক দেয়, হে ঈমানদার, যদি ঈমানদার দাবি করো তাহলে আমাকে মানো। ঈমানদার বলল, আল্লাহ আমি তো ঈমানদার, মানতে বাধ্য, মানলাম আপনার কথা। হ্যাঁ, আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো। হ্যাঁ আল্লাহ মানলাম তো, ঈমান আনছি, মানলাম। ও আতিউর রাসূল, আমার নবীকে মানো।
তাহলে নবীকে মেনে নেওয়া আমল এবং ঈমান। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি ওলি আউলিয়াকে মেনে নেওয়া আমল এবং ঈমান। আমলের ক্ষেত্রে ফরজ আমল, আর ঈমানের ক্ষেত্রে আল্লাহর আদেশ মানলে সে মুমিন, আদেশ না মানলে সে বেঈমান। তার আল্লাহর আদেশ মানা কি? ফরজ। তাহলে ফরজের প্রথম তবকা হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বললাম প্রথমে কালেমার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এইখানে আপনাকে আমাকে বুঝতে হবে যে ওলি যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, নবীকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে এরা প্রথম তবকাই ওলি অস্বীকার করছে। কি অস্বীকার করছে? ওলি অস্বীকার করছে। এখন এই যে রমজান মাসে রোজা সারা জীবন রাখবেন, কিন্তু আপনার যদি ঈমান না থাকে রোজার দাম হবে না। নামাজ পড়বেন, ঈমান না থাকলে নামাজের দাম হবে না। এই জন্যই আল্লাহ প্রথমে ঈমানটা নিয়ে এসেছেন। জান্নাতে যেতে চাস? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন মুমিনেরা, আমি তো আদেশ করলাম আমার মুমিন যারা তারা আমার ওলি হয়ে যায়, আর আমার ওলি যারা হয়ে যায় তাদেরকে সকল তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তাগুলো থেকে বাছাই করে ছাঁটাই করে আমার নূরের জান্নাতি হেদায়েতের রাস্তায় কবুল করা আমার দায়িত্ব হয়ে যায়। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একটু বুঝুন, জুলুমাত কয় বচন? আলেমরা আছেন না? জুলমুন মানে এক বচন, জুলমাতুন মানে কি? আর জুলুমাত বহু বচন। সকল অন্ধকার, সকল বাতিল যত 72 ফেরকা সব অন্ধকার, আর হক ফেরকা নূর। হক ফেরকা জোরে বলুন কি? আল্লাহ বলেন সকল বাতিল থেকে বাছাই করে আমি আল্লাহ তোমাদেরকে, যেহেতু আমি তোমাদের ওলি হয়ে গেছি আর তোমরা আমার ওলি হয়ে গেছ, এই জন্য তোমাদেরকে বাছাই করে সকল জুলুমাত থেকে বের করে নিয়ে ইলান নূর, আমার হকের রাস্তার নবীর দেওয়া মানা আলাইহি ওয়াসাহাবি, আমি আখেরি নবী এবং আমার সাহাবাই কেরামের মতের সাথে যাদের মত মিলবে তার জান্নাতি ফেরকা, ওই জান্নাতি ফেরকার দিকে তোমাদেরকে কবুল করা। আল্লাহ বলেন আমার ওলিদের প্রতি, ওলিদেরকে জাহান্নামী তমসাচ্ছন্ন অন্ধকার রাস্তা সমূহ থেকে জান্নাতে নূরের রাস্তা, নবীর রাস্তা, ওলি আউলিয়ার রাস্তা, যেটা আল্লাহর আদেশ হিসেবে একটাই রাস্তা। আল্লাহর আদেশ আমাকে মানো, আল্লাহর হুকুম আমাকে মানো, আল্লাহর হুকুম নবীকে মানো, আল্লাহর হুকুম উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদেরকে মেনে নাও। এই তিনটা পথই হলো আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথ। এটার নাম নূর। এই নূরের রাস্তায় কবুল করা আল্লাহর ওলিদেরকে, মুমিন নামের ওলিদেরকে বাছাই করে জাহান্নামী তমসাচ্ছন্ন রাস্তা থেকে বের করে নূরের রাস্তায় কবুল করার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছে। তাহলে রাস্তা কি সবই সঠিক? কিন্তু আমাদের বাংলাদেশে মেলা কথা হচ্ছে। আমাদের মিজানুর রহমান আজহারি নামে এক হুজুর বাড়াইছে, জামাতের প্রোডাক্ট। উনি বলতেছে আমি ওয়াসাতাল্লি, তা উম্মাতাম ওয়াসাতান, ভালো করে মুখস্থ করেন, আমি মধ্যমপন্থী হতে চাই। মধ্যমপন্থী, ডান বাম বলে কোনো জিনিস নাই। দেখেন, মানুষ ধর্মের নামে নিজেকে জাহির করে দুনিয়া কামায়ের হাসিল যারা করার চেষ্টা করে তাদের দিলটা কত নষ্ট হয়। শুধু চাকচমক জাঁকজমক, তারেক মনোয়ারের সুরে ওয়াজ, এটাও তাই। ওই যে এই আমির, এটা হামজা তো কবে না, আমিরে শয়তান, এটা কথা কেন দেয় না কি দেয়,
এই আমিরে শয়তান ছাড়া কোনো ওলির দুশ্মনী করতে পারে না। এই শয়তান প্রত্যেকটা জায়গায় আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছ করেছে। আর ওলি আউলিয়াদের ব্যাপারে বলেছে পীর পীর হলো শয়তান যদি সে রাজনীতি না করে। দেখছেন, মানে যে রাজনীতি করবে সে ভালো। তাহলে তো আওয়ামী লীগ বিএনপিও রাজনীতি করে, তা তোদের ফাটাচ্ছে কেন? জাহিল মুন্সিরা এখনো বুঝতে পারিসনি যে রাজনীতি করে সে ভালো? রাজনীতি মানেই হচ্ছে ছলচাতুরি নীতি, ধান্দাবাজ। কি করে নিজেকে প্রচার করব, অন্যকে ভিকিত ফেলাবো, কি করে নিজের পথ প্রসার করব, অন্যর পথে কাঁটা দেব, কি করে নিজে আরো 20 বছর দল চালাবো, তার জন্য কত মালের দরকার সব চুষে নেব আর অন্য দলকে ফকির বানাবো। কি করে অন্য দলকে জেল জুলুম করা যায়, প্রয়োজন বোধে নিজের বেটা খুন করে ওর বাড়ির কাছে দেখে আসে, রেখে আসে, আমার বেটা খুন করছে। আরে কথা কর নাকি? হাই রে চোর রে, বুঝলি না রে আমি রে শয়তান। পীর যে রাজনীতি করে না সে বলে শয়তান, সে বলে পীর না। কিসের পীর আবার, কিসের পীর? যে রাজনীতি করে পাকা শয়তান, তাই করছে পাকা শয়তান। তাহলে সবারই মুখ একদিকে, কথা করছে না কেন? কি তাহলে যে রাজনীতি করে না সে পীর। আবার সে ওয়াজ করতেছে, ইমাম গাজালির ওয়াজ করতেছে, ইমাম গাজালির ওয়াজ করতেছে। আমি বলি ইমামি গাজালি ওয়াজ করে যে মানুষের কাছে মাল কামাচ্ছিস, ইমাম গাজালি কয় নম্বর রাজনীতি করছে রে পিসুরেরা? কোন দলের সাথে যোগ দিছিল? মুজাদ্দিদ আল-পেছানির ওয়াজ করতেছে, মঈনুদ্দিন চিশতি আজমি সানজি রহমাতুল্লাহ ওয়াজ করতেছে, আব্দুল কাদের জিলানীর ওয়াজ করতেছে। অবশ্য বলছে যে পীর রাজনীতি করে না সে পীর শয়তান। তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওই দেশের সরকারের সাথে রাজনীতি করছে? কথা করছে না কেন? কথা বলেন না কেন? তারা খেলাফত নীতিতে বিশ্বাসী ছিল। সকল পীর খেলাফত নীতিতে বিশ্বাসী, কোন সুরের সাথে আপোষ করতে বিশ্বাসী নয়। তোমরা বুঝতে পারো না এই রাজনীতি কাকে বলে আর খেলাফত কাকে বলে? রাজনীতি হলো স্বেচ্ছাচার নীতি, আর খেলাফত আল্লাহর নবীর নীতি। আল্লাহ এবং নবীর নীতি যেটা, সেটার মধ্যে কোনো মানুষের ক্ষতি নেই। দেশ জাতি ইসলামের উপকার ছাড়া কোনো ক্ষতি নেই, শুধু উপকারই রয়েছে। আর রাজনীতির ভিতরে শুধু নিজের আর নিজের দলের আর নিজের পেট বাঁচানো আছে, অন্যের ক্ষতি করা আছে। কি করে কাকে বানানো যায় তোমরা বুঝতে পারো না, ভুল বলো। তাফসির করো মওদুদির তাফসির, আর রেফারেন্স দাও আল্লাহর ওলিদের তাফসিরের। হ্যাঁ, কি কথা? তাফসির করতেছে কার তাফসির? কোরআন আয়াত পড়তেছে, তাফসির করতেছে মওদুদির তাফসির। পরিষ্কার মওদুদির যে তাফসিরগুলো করছে ওই তাফসির সে করতেছে। আবার রেফারেন্স দিচ্ছে তাফসিরে মুনির থেকে বলতেছি, তাফসিরে কুরতুবি থেকে বলতেছি, তাফসিরে তাবারি থেকে বলতেছি, তাফসিরে মুনির, তাবারি, মাঝহারি, সানাউল্লাহ পানিপথের উত্তর তাফসির। এগুলাতে তোমার রাজনীতির ব নাই বেটা হারামি, বুঝতে পারিস নাই? ওখানে আছে খেলাফতের নীতি। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইসতাকলিফান্নাহুম ফিল আরদ। যেখানে আল্লাহ সর্বশক্তিমান, ওয়াজের ভিতরে তোমরা বলছো যে আল্লাহ সর্বশক্তিমান, এটা ছাড়া মানা যাবে না। আবার রাজনীতিতে সব সময় সব দলের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ভোট দাও। ভোট যখন চাইতে যাও তখন প্রমাণ করে দিচ্ছ লিখিতভাবে মানুষই সর্বশক্তিমান, মানুষ যদি ভোট না দেয় আমি পাশ করব না। দুমুখী আচরণ করছো তোমরা, যার কারণে আল্লাহর কাছে গয়বী মদত পাচ্ছ না। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, যা ইচ্ছা তাই বলো না। মেজান রাজহারি সাহেব বলেছে, কি বলেছে? কয় ওয়াসাতান, আমি মধ্যমপন্থী থাকতে চাই। আবার কিন্তু পার্সিয়ালিটি করতেছে জামাতে। কি কথা করছে না কেন? পার্সিয়ালিটি করতেছে তবলিগি, সুরমুনায়, মানে সবার সাথে থাকবে, সবার কাছে মাল লুটাবে। কথা করছেন না কেন? তাহলে তুমি কি আল্লাহর চেয়েও বড়? আল্লাহ তো বললেন আমার পথ একটি। কয়টি? আর বাতিলগুলা কি? তাহলে সবই যখন আমার বগলের তলে ঘুরবে, এই যে মসজিদ দেখতেছেন, মসজিদে কোবা, আমি যদি সব গোষ্ঠীর সাথে এক হয়ে থাকতাম 10 তলা দিয়েও জায়গা দিতে পারতেন না। পাগলের মতো দৌড়াতো, মরে গেলে সবাই ফায়দা লুটাতো। বাপরে, ডক্টর আশরাফ সিদ্দিকী আমার দলের লোক ছিল, সব দলের, উনি আমার দলের, উনি আমার দলের। কারণ ওয়াসাত মানে দুদিল বান্দা, কলমাসুর, না পায় শ্মশান, না পায় গোল, মাঝখানে থাকবে, কয় ডান বাম চিনি না। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফ সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন আসহাবিল ইয়ামিন আসহাবিশ শিমাল,
ডানপন্থী বামপন্থী, তাহলে ডান বাম যদি না থাকে তাহলে আল্লাহর কোরআন ভুল করেছে? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? ওরা বলতেছি কিছু ইঁদুর বাদুর হ্যামিলিয়নের বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, আর ইঁদুর বাদুর ছাগল পাগল দৌড়াচ্ছে। ইঁদুর বাদুর বোঝে না কিছু ইসলাম, তুমি বুঝতে পারো না ইসলাম কাকে বলে। ইসলাম আমার নবী বললেন কুল্লুহুম ফিন্নার, মিশকাত খুলুন 30 পৃষ্ঠায় আমার সামনে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামী, একটি দল জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তিরমিজির 171, আবু দাউদ 4579 নম্বর হাদিস, 105টি হাদিসের কিতাব সহিহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী হবে 72 ফেরকা। সবাই নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, ইসলাম নিয়ে ঘুরবে, কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন নিয়ে ঘুরবে, মানে কোরআন ওদের জন্য, ওরা কোরআনের জন্য, সারাদিন কোরআন হাদিস নিয়ে ঘুরবে। কিন্তু ফেরকাগতভাবে 72 ফেরকা জাহান্নামী হবে, একটি ফেরকা জান্নাতি হবে। এ কথা যদি আমার নবী থাকেন তাহলে আমাকে চতুর্মুখী হওয়ার সুযোগ আছে? আমি তাকে সমর্থন করবে, আমি কোনো দলের নই, আমি সেই ব্যক্তিকে সমর্থন করব যিনি আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর সাথে মিল রয়েছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুজুর বললেন আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আল্লাহ পাক বলেন বন্ধু আপনার মত আর আপনার সাহাবীদের মত যেটা, ওইটাই আমার মত, কারণ আপনি আপনার সাহাবীগণ কখনো আমার মতের বাইরে চলবেন না। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে ওভারটেক করতে চাই না রা, কখনো কয় 6 প্যাক, কখনো আবার কয় যে নবী উম্মি, মানে নবী মূর্খ নবী। এই রে মুসলমান কি বলবো আমি, এদেরকে কি দিয়ে বুঝাবো নবী মূর্খ? যেই কোরআনের এক একটা আয়াতের অর্থ করলে কিয়ামত পর্যন্ত মানুষ অর্থ করবে, সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, কালি হিসেবে গাছটি কলম হিসেবে কেটে কেটে শেষ হয়ে যাবে, নতুন করে আবার সমুদ্র নিয়ে আসতে হবে, তারপরেও কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। আর সেই আয়াতগুলি 6666 আয়াত এবং লক্ষ লক্ষ হাদিস হলো আল্লাহর ওহী গায়রে মাতলু, সব কিছুর আকর, সব কিছুর হাফেজ, সব কিছুর পরিপূর্ণ প্র্যাকটিক্যাল নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ বলতে পারে, এর মতো জাহেল দুনিয়াতে আর কে থাকতে পারে? كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا শরীফের সূরাতুল কাহাফ 109 নম্বর আয়াত শরীফ, আপনার তার 16 পারার ফার্স্ট পেজের লাস্ট 109 নম্বর আয়াত শরীফ, আমার মালিক বললেন 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াত, আল্লাহ বলে দিলেন দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, কোন নবীর উম্মত তোমরা? যেই নবী গোটা কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, আর ওই প্র্যাকটিক্যাল কোরআনের এক একটি কথা যদি তোমরা ব্যাখ্যা করতে চাও, লানাফিদাল বাহর, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাগর শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু, সাগরগুলি মিদাদাল লিকালিমাতি রব্বি, তোমার রবের কথার ব্যাখ্যা করার জন্য যদি সাগরগুলিকে কালি বানানো হয়, মিদাদ বানানো হয়, আর ওই কালিগুলি শেষ হয়ে যাবে, নতুন করে আবার সাগর বানাতে হবে, তবুও আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ওহীর বাণী কোরআন, যে কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, আখেরি নবী, ওই কোরআনের এক একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না। কয়টা কথা বলবো আপনাদেরকে, কষ্ট হয় আপনাদের? কথা বলার কথা ছিল রমজান মাসের ফজিলত, যাচ্ছি আরেক দিকে, কারণ
যদি কেউ নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চুলকায়, ওই চুলকানির ঔষধ না দিয়ে ঠান্ডা হবে না। লাগছে আগুন, ঢালবেন পেট্রোল। হ্যাঁ, কি বলেন না কেউ কথা বলেন? রোজা তো আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ, কি বলেন? এখন নামাজ তো সবাই পড়ছি, নামাজ রোজা হজ জাগাতের ওয়াজ তো সবাই করে, কিন্তু ইমানটা কিভাবে রক্ষা হচ্ছে আর হচ্ছে না এটা তো কেউ বলতে চায় না। দেখেন কত কথা, সব কথার এক কথা, আমি অসাত থাকতে চাই, একজন বলতেছে আমি অসাত, আমি মাঝখানে থাকতে চাই, কোনো কট্টরপন্থী হতে চাই না। কট্টরপন্থী আর নরমপন্থী কোনো ব্যাপার না। কোরআন সুন্নাহর পক্ষে থাকতে গিয়ে সারা জগৎ যদি বাইরে চলে যায়, কোরআন সুন্নাহর পক্ষেই থাকতে হবে, কোনো সুরের পক্ষ নেওয়া যাবে না। এ কথা মনে থাকবে। এটা কট্টর কি আছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে বা নিজের বাপকে মানা যাবে না। তুমি মুন্সি, তুমি কি বাপের বড় নাকি? কথা বোঝেন না, বোঝেন না? আল্লাহ এবং আল্লাহ রসুলের ঊর্ধ্বে নিজের মাকে মানা যাবে না। মা যদি নবীর বিরুদ্ধে যেতে বলে, কোরআনের বিরুদ্ধে বলতে বলে, বলা যাবে? মানা যাবে? মা তার দাম আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই আল্লাহর দেওয়া দামটা আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য। এখন আপনার মা যদি কয় বাবা তুই দাড়ি কাটে ফেল, তো বুড়ার মতো লাগতেছে, তাহলে বুঝবেন এই মায়ের উপর শয়তান ভর করছে। আপনাকে যদি আব্বা বলে আর মুন্সি দেখিস নি, যেগুলা মুন্সি টিভি দেখে, ছবি করে, ভিডিও করে, মানে নবী আমাদের মতো কয়, তাদের পিছিয়ে যা। এই ডক্টর আজহার সিদ্দিকীর কাছে যাচ্ছিস, ওর কাছে গেলে তুই নষ্ট হয়ে যাবি। তার মানে নষ্ট ওইটুকুই হবে, কারণ ওনাদের 2 নম্বরইটা ধরা পড়ে যাবে। তাহলে কি করবেন? তাহলে বুঝবেন যে আপনার আব্বা কথা বলতেছে না, আপনার আব্বার উপর ইবলিস ভর করছে। কোরআন সুন্নাহর পক্ষে থাকতে গিয়ে যার পক্ষে যেতে হবে সেখানেই যেতে হবে। কোরআন সুন্নাহর বিপক্ষে সারা জগতের মানুষের সাথে এক হওয়া যাবে না। এটা নবীর সাহাবীরা করেছেন, তাই কথা ঠিক না? সাহাবীরা কার সাথে যুদ্ধ করেছেন? কেউ বাপের সাথে, কেউ ভাইয়ের সাথে, কেউ নিজের আপনজনের সাথে যুদ্ধ করে নাই। কেন করেছে? নবীর পক্ষ নিতে গিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না তো? এই জন্য ভাইরা আমার, ইসলাম কিন্তু আল্লাহর দেওয়া এক নিয়ামত, আর এই নিয়ামতটা সব জায়গায় পাওয়া যাবে না। আপনি যদি কোন হুজুর সোনা পাওয়া যাচ্ছে ওই যে চায়ের দোকানে, আমি মানবো? চায়ের দোকানে সোনা বিক্রি হয়? সোনার জন্য আলাদা একটা দোকান থাকে, তার নাম জুয়েলার্স। ঠিক বলেন না? কথা বলেন না কেন? চায়ের দোকানে সোনা বিক্রি হয়। যদি চায়ের দোকানে সোনা পাওয়া যায় তাহলে ওটা ডুপ্লিকেট সোনা, আসল সোনা নয়। যদি বলেন হুজুর এই যে এই দিক দিয়ে ড্রেন যাচ্ছে না, ড্রেন দিয়ে শত শত মন দুধ চলে যাচ্ছে, তাহলে বোঝা যাবে ওটা নকল দুধ, পাথরে করা। ওই দেখ এক বুড়া ধরা পড়েনি, দুধ বানায় পাথর দিয়ে। কথা করছেন না কেন? ওরা খাবে আর ক্যান্সার হবে। পাথরের দুধ। পার্শ্বে হয়তো সিরামিকের কোনো ফ্যাক্টরি আছে, সিরামিক ফ্যাক্টরিতে পাথরগুলি গলানো হচ্ছে, ওই গলানো পানিগুলো দুধের মতো দেখতে, ওগুলা চুরি করে নিয়ে আসে দুধ নামে বেচতেছে। এটা সুর। দুধ যদি সঠিক হতে চায় তাহলে যেতে হবে গাভীর কাছে। অযথাই গল্প করলে হবে না। সারা জগৎময় দুধ ভরে যেতে পারে, কিন্তু গাভীর দুধ নকল আর অন্য দুধ আসল, এই কথা যে বলবে সেটা সুর। গাভীর দুধ নকল নয়, গাভীর দুধ আসল। নকলকে ধরে দেয়। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে ওয়াসাত বলতে উম্মাতাল্লি ওয়াসাত, উম্মাতাম ওয়াসাত, যেটা মধ্যম, আমার উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত। এটার অর্থ সবার সাথে থাকার নাম না, এটার অর্থ হচ্ছে অন্যান্য উম্মতেরা, মুখস্থ রাখেন, এরা এগুলো ব্যাখ্যা করে, আজগুবি ব্যাখ্যা করে। উম্মাতাম ওয়াসাত কোরআন শরীফে বলা হয়নি? উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা, এই আয়াত শরীফের ব্যাখ্যা করতেছে যে আমি মানে মধ্যমপন্থী থাকতে চাই। মধ্যমপন্থী উম্মত কেন বলা হয়েছে? অন্যান্য উম্মতেরা বাড়তে নবীকে আল্লাহর বেটা বলে ফেলেছে। নাউজুবিল্লাহ করবেন না? আমরা কোন সেই উম্মত, আমরা নবীকে নিয়ে এত দূর বলবো না যে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। আবার অন্যান্য নবীর উম্মতেরা অনেকে আছে যারা নামাজ তো পড়েই নাই, বরং শনিবার নামাজ দিছে, সে শনিবার দিনে নামাজ পড়বার যাচ্ছে, মাছ ধরতেছে। আল্লাহ বলে কিছু কাজ করা যাবে না, তারা মাছ ধরে রেখে কাজ করে নামাজে যাচ্ছে। আল্লাহ তাদের বানর বানাই দিলেন। আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা অসাত থাকবে, তারা ডাইরেক্ট এমন কোনো গুনাহ করবে না যে গুনাহতে ডাইরেক্ট আল্লাহর গজব নাযিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু তাদের উপর ডাইরেক্ট গজব নাজিল হয়েছে। কেউ লাঞ্ছিত বানর হয়েছে, কেউ লাঞ্ছিত শুয়োর হয়েছে, কেউ লাঞ্ছিত সাপ হয়েছে, অন্যান্য আলেমরাও হয়েছে। বালাম বাউরা বনি ইসরায়েলের বৃহত্তম সবচেয়ে বড় আলেম বালাম বাউরা, এত বড় আলেম ছিল, সে হয়ে গেল সাপ। আবুল হারেসা হয়ে গেল সাপ। আমার আল্লাহ বলেন আমার উম্মতে আমার আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, এরা এত দূর পর্যন্ত গুমরাহিতে যাবে না যে এদেরকে ডাইরেক্ট আল্লাহর গজব আল্লাহ নাজিল করবে, কারণ আমি আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ ডাইরেক্ট গজব দেবেন না, তবে এরা জাহান্নামী হবে। এই জন্য ভাইরা আমার, আজকে বলা হচ্ছে আমরা সব দিকে থাকতে চাই, সবার পক্ষে থাকবে, সবার পক্ষে থাকবে। যে হেফাজতি কওমিরা সারা জীবন জামাতের বিরুদ্ধে বলেছে, বলেনি কথা করছে না কেন? কওমিরা আলিয়াকে খালিয়া বলে, আলিয়া মাদ্রাসা মানে খালিয়া, কেউ কেউ বলেছে আলিয়া মানে বেশ্যাখানা, নাউজুবিল্লাহ পড়বেন না। আর আমরা বলেছি কওমি মাদ্রাসা মানে মলবি মুন্সিরা ছোট ছোট বাচ্চার সাথে লাওয়াতাত খানা, লাওয়াতাত। অসংখ্য কওমি মাদ্রাসায় তার ছাত্রদের সাথে লাওয়াতাত হচ্ছে, লাওয়াতাত। নাউজুবিল্লাহ, আলিয়াকে তারা বেশ্যাখানা বলতেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান। আমি আপনাদের খেদমতে বলছি, আলিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা, তারা যদি কওমি খারেজি হেফাজতের ভক্ত হও, তাহলে বুঝবো তোমার গোড়া তুমি চিনো না, তোমার গোড়া তুমি কেটে দিচ্ছ, তোমার গোড়া তুমি বুঝতে পারো না কোন দিকে যাচ্ছ। এ আজহারি পড়ল দারুন নাজাত মাদ্রাসা, আমার ফুরফুরার ঢাকার মাদ্রাসা, সেখান থেকে সে বের হয়ে প্রোডাক্ট বের হলো, সে হেফাজতের পক্ষে, সুরমুনায়ের পক্ষে, তবলিগির পক্ষে, জামাতির পক্ষে, ওলিয়া উলিয়ার বিপক্ষে। কি কথা করছে না জানে? বাহ, কি সুন্দর কথা। তুমি অলির মাদ্রাসার থেকে দীক্ষা নিয়ে তুমি বলছো আমি সব পক্ষে আছি, খালি অলির পক্ষে নাই। কি কথা করছে না কেন? এই আমিরে শয়তান আমির হামজা থেকে বলা হয়, এটাও আলিয়া মাদ্রাসার ছাত্র। আলিয়া মাদ্রাসার ছাত্র হয়ে সে সব লাইনকে স্বীকার করে, সব বেঈমানদেরকে স্বীকার করে, বাতিল সকল কোম্পানিকে স্বীকার করে, আর পীরদেরকে শয়তান বলে। তাহলে বলেন এদেরকে কিভাবে মানবো আমি? আমার তো মনের মধ্যে কোনো কারো প্রতি রাগ নেই। ওলি আউলিয়াকে অস্বীকারী যারা, মুখস্থ করে কোরআন শরীফের অসংখ্য আয়াত অস্বীকারী বেঈমান তারা ওলি আউলিয়া অস্বীকার করছে। হক আর বাতিল কাক কয় তোমরা বুঝতে পারো না? যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। তাহলে এরা প্রথমে ধরলো কি? প্রথম তারা ধরলো, আমি একটু রমজান মাসের কারণে আপনার কাছে সময় নিচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো প্রথমে ধরো, যেহেতু দুপুরে বেলা খাওয়া দাওয়া নেই না, আজকে বিয়া শাদী আছে কারো, যার বিয়া শাদী আছে তাকে ছুটি দিচ্ছি। রমজান মাসে তো খাওয়া দাওয়া নেই, কি ঠিক না ভাই? এই জন্য একটু সময় নিচ্ছি না, রাগ করতেছেন? আমি বলেছি আপনাদেরকে যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়াবো আওসাত ওয়াক্তের প্রথমে। সময়ের ক্ষেত্রে আওসাত, সময়ের ক্ষেত্রে কি আওসাত, কিন্তু পন্থা অবলম্বন করতে গেলে ফেরকাগত দিক থেকে আল্লাহ এবং নবীর পক্ষ যেটা, সেই পক্ষ নিতে গিয়ে সারা জগৎ যদি ছাড়তে হয় ছেড়ে দিতে হবে। সবার পক্ষ নেওয়া মানে সবার কাছ থেকে দুনিয়া হাসিল করার চেষ্টা করা, আল্লাহ এবং রসুলকে ভুলে যাওয়া। দুনিয়া কোনো শক্তি সবাইকে স্বীকার করতে পারে না। তাহলে যদি অসাত থাকতে চাও, ওটাকে যদি তুমি মনে করো যে আমি সবার সাথে থাকবো, তাহলে শিয়াকে মেনে নিতে হবে। শিয়া মানা যাবে? কাদিয়ানি মানা যাবে? মরজিয়া মানা যাবে? কাদিরিয়া মানা যাবে? কাদিরিয়া বলতেছেন নাকি? তাই বলে আবার আমার আব্দুল কাদের জিলানীর গোষ্ঠী না, আবার এরা কাদিরিয়া মানে আরেক ফেরকা। এরা তাকদিরকে বিশ্বাস করে না, কয় যে তাকদিরে সব হয়, আল্লাহ যা করায় তাই বান্দা করে, এর নাম কাদিরিয়া। আল্লাহ যা করায় মানে কি বোঝেন তো? আল্লাহ চুরি করায়, আল্লাহ ডাকাতি করায়, আল্লাহ গুনাহ করায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এটাকে কাদরিয়া বলে। এটা হলো আলাদা আকীদাগত দিকে। আর আমার আমলগত দিক থেকে কাদরিয়া তরিকা যেটা আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, সেটা তো সুন্নিয়তের পাকা তরিকা। যেরকম সুবহানাল্লাহ। মরজিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, বাহায়া, কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, তাহলে সবাইকে মানা লাগবে নাকি? তাহলে আজহারি কি কইল? এই যে বলতেছে আমি মধ্যমপন্থী থাকতে চাই, অট্টরপন্থী না, সবার সাথে থাকবো। হ্যাঁ, কি ফাইন কথা গো। দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় গুড়। নবী মূর্খ ছিলেন? কি নবী বলে মূর্খ ছিল? কয় আলিফ বাতাসা নবী জানতেন না, নবী আলিফ বাতাসা জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত মানুষকে শিখাচ্ছেন। কি কথা করছেন না কেন জোরে? এটা কি কথা? লিখতে পারেন না নবী, একই ব্যক্তি বলতেছে লিখতে পারেন না নবী। ওই একই ব্যক্তি বলতেছেন যখন আমার নবী বাহিরের দেশের কোনো রাজা বাদশাকে চিঠি লিখতেন, তখন তিনি সেখানে লিখতেন আসলিম তাসলিম। সুবহানাল্লাহ।
একই ব্যক্তি ওয়াজে বলতেছে নবী লিখতে জানতেন না, ওই একই ব্যক্তি বলতেছেন নবী লিখতেন আসলিম তাসলিম। কি বললেন বুঝলেন কিছু? আমি কি বুঝাবো এগুলি? এক একজন যখন যা বের হয় শুধুমাত্র উপরের লেভেল, একটু ভালো সুর, আর দ্বিতীয় নম্বর কিছু যদি ওই গজল কোয়া পারে তাহলে তার দাম অনেক বেশি। বা এমন দাম, এই গজলের উপরে দাম হবে যদি সেটা নবী প্রেমের গজল হয়। ঠিক না বা ঠিক না? ভুল বললাম? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি এগলা গজল কোনো দিন এই 2 নম্বর মুন্সিদের মুখে বাড়াবে না, এদের মুখ দিয়ে বাড়াবে খালি ওই যে কথা। বুঝতেছেন না আপনারা? কি বলবো আপনাদেরকে? কখনো মমতাজের গান করছে, কখনো লালন সার গান, লালন লালন কে কি বলছে হুঁশ নাই, কিন্তু আমার নবী প্রেমের গজল একটা মুন্সির মুখে আসে না। একমাত্র আমার সুন্নি মুসলমান যারা, সুন্নি মৌলবী যারা, তাদের মুখ থেকে গল্পগুলি আসে। আর এরা কয়, এই বাতিল কোম্পানি মুন্সিরা কয় নবীকে এত ব্যস্ত, এরা সেরেক করতেছে, সেরেক। হায় হায় হায়, নবীকে নিয়ে ব্যস্ত আমার আল্লাহ, আর তুই করছিস নবীকে নিয়ে ব্যস্ত হলে সেরেক হয়? আল্লাহর হাবিবের মুসলিমের হাদিস আমি সামনে রেখেছি, মিশকাতের হাদিস আমার সামনে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমার আল্লাহ হাদিসে কুদসি দিয়ে বলতেছেন, ও আমার রসুল, ইদা জুকিরতা, যখন আপনার জিকির করা হয়, জাকারানি মাকা, আপনার সাথে সাথে আমার জিকির হয়ে যায়। আবার বলেন ওয়াইদা জাকারানি, যখন আমার জিকির হয়ে যায়, জুকিরতা মাই, আপনার জিকির আমার সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে, যদি না হয় তাহলে সে ইহুদি হবে। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তো না। আজও ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারা কাফের শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ার কারণে। আজও খ্রিস্টানেরা, নাসারারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার না করার কারণে তারা কাফের। আজকে মৌলবি মুন্সি করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। আমার আল্লাহ কয়, তুই আমাক মানবি, নবীক মানবি না, তোর মতো মুন্সির আমার দরকার হবে না, তুই জাহান্নামে চলে যা। আমার আদেশ হলো আমার নবীকে মেনে নাও। তাওহীদের কথা বললে রিসালাতের কথা বলতে হবে। নবী প্রেম আছে না নাই? জোরে কোন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা। নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা। নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মদিনার ধুলি বালি, মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, আল্লাহর জন্য দিতে রাজি, সুন্নাহর জন্য দিতে রাজি, কোরআনের জন্য
দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের গান সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা হুজুগে মাতা হতে পারবো না, ঠিক না? যাই ডাকলো আই রে, বুঝা শোনা নাই রে, হইলেন ব্যবসার পিছিয়ে দৌড় দেই, ইঁদুর বাদুর সাজে দৌড়াই রে। হ্যাঁ, কি কথা করছেন না কেন? যিনি কোরআনের পক্ষে আছেন, সুন্নাহর পক্ষে আছেন, নবীর পক্ষে আছেন, আল্লাহর পক্ষে আছেন, তিনি আমার মহাশত্রু হোক, তার পক্ষে আমি রয়েছি। কথা ঠিক আছে তো নাকি? যে নবীকে আমাদের মতো কয়, মানবেন? নবী মূর্খ নবী কয়, মানবেন? তাহলে এদের পিছে যাওয়া যাবে না। এদের পিছে যাওয়া মানে আপনাকে দুধের নাম করে বলদের দুধ খাওয়াবে, গাভীর দুধ দিবে না ভাই। এরা ইসলামের নাম করে ডুপ্লিকেট ইহুদি নাসারার প্রটোকলে ইসলাম দেবে, আমার নবীর দেওয়া ইসলাম আপনাকে দেবে না। এদের কাজ হলো দুনিয়া কামাই করা। তা যদি না হয় তাহলে তাদের জিজ্ঞাসা করুন ছবি ভিডিও করছে কেন? এটা কোন নবীর আদেশ? কথা কয় নাকি? কি হলো? এটা তো বুঝতে পারছেন। যাক, আমরা তাহলে রমজান মাস নিয়ে কিছু কথা বলি। ওগুলা কথা বলে সারা দিন রাত বলে শেষ হবে না। শুধু এইটুকু বলি, বাতিল ফেরকা কাজ যাবে না। এই যে মুন্সিটা বললো আখতারুজ্জামান, এগুলো ব্যাপারে আমি একটা করে একটা ওয়াজ দিয়েছি, তারপর আবার বলছি। এই সুরগুলিকে আমি বলতেছি যে তোমরা নবীক তালাক দাও। তালাক তো মানুষে বউ দেয়, নবী কি তোমার বউ? তাহলে তোমরা কত নিচে গেছো চিন্তা করো। একটা শুয়োরকে যদি বলা হয়, শুয়োর তুই কি নবীক তালাক দিছিস? নবীকে আমার তালাক দেয় নাকি? আমি শুয়োর হতে পারি, কিন্তু আল্লাহর নবী তিনি রহমাতুল আলামিন, আমাদের জন্য রহমত। শুয়োরও মাইন্ড করবে যদি এই 2 নম্বর মুন্সি নবীক তালাক দেওয়া মুন্সির সাথে শুয়োরের তুলনা করি। শুয়োরও মাইন্ড করবে, কুকুর মাইন্ড করবে, পৃথিবীর ইবলিস শয়তান মাইন্ড করবে। ইবলিসকে বলা হয়, ইবলিস তুই কি নবীক তালাক দিয়েছিস? কয় কি? এক আদমকে সেজদা করিনি, যার কারণে আমার 6 লক্ষ বছর ধ্বংস হয়ে ইবলিস শয়তান জাহান্নামী হয়েছে। আর আখির নবীক তালাক দেয়, এমন কথা মানুষ বলতে পারে? ও তো আমার চেয়ে 2000 ডিগ্রি বড়। ইবলিস শয়তানও মাইন্ড করবে এই চোর মুন্সিদের কথা শুনে। কথা বল না কেন? কথা বলেন। এদেরকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না ভাই। এরা জঙ্গি, সন্ত্রাসী, এরা যা ইচ্ছা তাই বলে। আর বলে যে যে ব্যক্তি আমাদের পক্ষের নয় তাকে কতল করো। কতল করা যায়। এই বাতিল 72 ফেরকা যে ওহাবি, খারেজি, তবলিগি, সুরমুনাই, কওমি হেফাজতি, এরা যেমন কয় যে আমাদের পথে নিয়ে আসার জন্য মিথ্যা কথা কওয়া যায় আছে, আর 1000 মিথ্যা কথা বলবে, সারাদিন মিথ্যা কথা কয়। 1000 কথা 999টা মিথ্যা কথা। ওর পথ প্রসার করার জন্য মিথ্যা বলে। অথচ চিন্তাই করুন না, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আর যার উপর আল্লাহর লানত হয় সে ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হয়, আখিরাতেও ধ্বংস হয়। এরা বুঝলো না, মিথ্যা নিয়ে চলে। যাক, আমাদেরকে বোঝার তৌফিক দিন আল্লাহ। আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই। কি ঠিক না? একটা ঠিক জীবন দেব, জানটা চলে যাবে মালিকের পক্ষে, কিন্তু মুখটা দিয়ে যেন কখনো স্লিপ অফ টাং, মিথ্যা বের না হয়। এটা আমার মুরিদদের উপরে আমার অর্ডার। জান চলে যেতে পারে, কিসের মিথ্যা? কয় যে জান বাঁচার মিথ্যা বলা যায়। আর চোর, কিসের তোর জান বাঁচার মিথ্যা বলবি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানই হারাবো তো আমি কি করব? ইমানই হারে ফেলবো, তাহলে আমার জানের দরকার কি? কোনো দরকার নেই। মিথ্যা ছেড়ে দিন। মিথ্যা ছাড়বেন, আপনার উপর আল্লাহর গয়বী মদদ নাযিল হবে। যেই মাত্র মিথ্যা বলবেন, আপনার উপর থেকে গয়বী মদদের ছায়াটা উঠে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান এসে আশ্রয় নেবে, ধোঁকা দেবে। আমরা বুঝতে চেষ্টা করি ভাইজান, 1000 কথার এক কথা। তাহলে আমি যে সমস্ত মুন্সিগুলির কথা বললাম, এদেরকে মানবেন? সারা জগতের মানুষ এদেরকে ভালোবাসতে পারে। 2 নম্বর মানুষ। 1 নম্বর মানুষ কখনো 2 নম্বর মুন্সির ভক্ত হবে না। 2 নম্বর মানুষের ভক্ত 2 নম্বর লোক হয়। চোরের ভক্ত কি সাধু হয় না চোর হয়? ডাকাতের ভক্ত কি সাধু হয় না ডাকাত হয়? যে যে মানের লোক, জাসার লগে তেসা মিলে, ছুটকির লগে কি হয় বেগুন মিলে। কথা আছে না একটা, এটা গ্রাম্য ভাষা, যে যার যেমন ধরনের মানুষ তেমন রকম ইয়া পায়। এটা সোয়ুরিপ, যেমন কর্ম তেমন ফল, টিট ফর টেট। যে কোনো ব্যক্তি যেমন কাজ করে তেমন ফল পায়, এবং যে ধরনের মানুষ তিনি, ঠিক সেই ধরনের মানুষের সাথে তার বন্ধুত্ব হয়।
এটা বুঝতে হবে। সমাজের সবচাইতে নিকৃষ্ট মনা মানুষ যারা, সমাজের সবচাইতে খারাপ মানুষ যারা, যারা সুদের সাথে, ঘুষের সাথে, জেনার সাথে, ব্যভিচারের সাথে, ধান্দাবাজির সাথে, ছলচাতুরির সাথে, মিথ্যাচারিতার সাথে, দুনিয়ার সুবিধার সাথে যারা একমত থাকে, এই ধরনের মানুষগুলি আখেরি নবীর বিরোধিতা করেছিল। আর যারা সমাজের নিরীহ প্রকৃতির মানুষ, সুন্দর মনের মানুষ, যারা মানুষকে ধোঁকা দেয় না, যারা মানুষের ক্ষতি করে না, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারে চুরি ডাকাতের সাইডে যায় না, এমন ধরনের মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা হলো নবীর সৈনিক। এই যুগে যুগে, প্রত্যেক যুগে আখেরি নবীর পক্ষের যারা আল্লাহর ওলি, আখেরি নবীর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, সুহাদায়ে কারবালার পক্ষে যে আল্লাহর ওলিরা, ওই ওলিদের পক্ষ নিবে সমাজের ওই মানুষগুলি, যেই মানুষগুলি ছলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি করে না, মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করে না, নিরীহ প্রকৃতির মানুষ। তারা হতে পারে গরিব, হতে পারে ফকির, হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে ভ্যানওয়ালা, তারাই হবে ওই মানুষগুলির ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমাজের ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, ঘুষখোর, সুদখোর, তারা হাজার চেষ্টা করে ভালো মানুষের পক্ষে যাবে না, দুনিয়ার ছলচাতুরিবাজ, ধান্দাবাজ মুন্সিদের ভক্ত হবে এবং তাদের 2 নম্বর পয়সাগুলি তাদের পথে ব্যয় করবে। এটা যুগে যুগের পথ, এই যুগ যুগান্তর এটা হয়ে আসতেছে, হতেই থাকবে। তারপরেও কিছু লোককে আল্লাহ পাক বাছাই করে হেদায়েত করেন। সারা জীবন গুনার পথে ছিল, আল্লাহর ওলির কাছে গেছে, সে তওবা করে ফিরে আসলো, ভালো হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা আলাদা ব্যাপার, এটা এক্সেপশনাল ব্যাপার। কিন্তু সমাজের বেশিরভাগ ভালো খারাপ মানুষই আল্লাহর ওলিদের দুশমনি করবে যদি সেই ওলি তার নবীর পক্ষের হয়। কার পক্ষের হয়? কথা বলে না, কার পক্ষের? কারণ আখেরি নবীর বিপক্ষে গেছে সমাজের 2 নম্বর লোক। সমাজের 2 নম্বর লোক কখনো আখেরি নবীর ভক্ত, প্রেমিক, ওলিয়া উলিয়ার ভক্ত হবে না। এটা মনে রাখবেন ভালো করে। না মন খারাপ হচ্ছে আপনাদের? রমজান মাস সম্পর্কে কিছু বলবো না বলবো না? আপনারা বলবেন হুজুর রোজার মাসের অনেক কথা তো বলেছেন, আরো কিছু কথা বাকি রয়েছে। এই যে আপনারা রোজা রাখবেন, অনেক মানুষ আছে অসুস্থ, রোজা রাখতে পারছে না, আছে না এরকম মানুষ? তার দোষ নেই। আমার আল্লাহ এবার ওয়াজ করতেছেন, বলবো না কি বলবো? আগে হাদিসটা বলে দেই, বলবো? হাদিস বলছি, শোয়াবুল ইমান লি বাইহাকি, বাইহাকি শরীফে হাদিস, সহি হাদিস, এবং এই হাদিস মিশকাত শরীফে এসেছে, সকল হাদিসে এসেছে। এই হাদিসটা পড়ে আমরা আগের দিকে যাচ্ছি, সবাই মুখস্থ রাখবেন এটা। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়াবাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু লাইলাতুন কিয়ামু লাইলিহি তাতাওউন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা وهو الشهر الصبر والصبر ثوابه الجنة والشهر المواسطة والشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيئا كنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائم فقال يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله تبارك وتعالى هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرات أو شربات من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو الشهر أوله رحمة أوسطه مغفرة وآخره عتق من نار ومن خفف عن مملوكه فيه غفر الله تبارك وتعالى له واتقه غفر الله تبارك وتعالى واتقه من النار। একটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রায় পুরা ঘটনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরপর আরও হাদিস আপনাদের বলেছি, বুখারীর হাদিস বলেছি, মিশকাতের হাদিস বলেছি, বলি না এরা কি কথা? আজকে এই হাদিসে বলছি, শুনুন। এক কথায় হুজুর রমজান মাসে রোজার ব্যাপারে কি বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জি ছিলেন উম্মতে ঈসাই, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। তিনি আমার নবীজির উম্মতের মর্যাদা পেয়েছেন। যখন তিনি কলেমা পড়েন তখন তার বয়স 200-র উপর। 500 বছর 200 বছর উপর। ইন্তেকাল করেছেন প্রায় 350-400 বছর পর ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে?
সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কয়লা তিনি বলেন খতাবানা, আমাদের কাছে নবীজি খুতবা দিতেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষের দিন, শাবান মাসের শেষের জুমা বা শেষের দিন আখেরি নবী আমাদের কাছে খুতবা দিতেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলতেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের নিকটে এমন একটি মাস ছায়ার মতো তোমাদের উপরে নাজিল হচ্ছে, এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মহত্বপূর্ণ, বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস। কি বরকতপূর্ণ মাস? হুজুর বলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বললেন, সূরাতুল কদরের এই আয়াতটার দিকে ইঙ্গিত করলেন, এই মাসে কদরের একটি রাত আছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা সিয়ামাহু ফরিদাতান, এই মাসে আমার আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামু লাইলিহি তাতাবুন, আর এ মাসের রাতের তারাবির নামাজ আখির নবী সুন্নতে মুআক্কাদা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। মান তাকাররাবা ফীহি বিকুসলাতিন মিনাল খায়র, মান তাকাররাবা ফীহি বিকুসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। এমন একটি মাস এইটা, এই মাসে যে ব্যক্তি নফল ইবাদত করলো, ওই এক একটি নফলের বদলা অন্য মাসে ফরজের সমান দেওয়া হয়। একটা নফল একবার সুবহানাল্লাহ 700 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ সালাম 700 বার দুরূদ সালাম। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, 700 থেকে 1000 টাকা দান করার সওয়াব দেবেন। সামনে সবে কদরের রাত আসতেছে, কদরের রাত্রিতে আমাদের এখানে খাওয়ানোর জন্য আমি গুনাহগার তো দিয়েই থাকি, আপনারা যদি অংশগ্রহণ করেন রমজান মাসে বরকত হবে না? হবে না? তাহলে এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সামনে সবে কদর আসতেছে, 27 রজনী, কি বলেন না কোন না, 27 রজনী আসতেছে। আল্লাহর হাবিব বলেন, এই মাসে যারা অর্থ ব্যয় করে অর্থগুলি হয়ে যাবে 1 নয় 2 নয় 10 থেকে 700 গুণ অথবা 1000 গুণ। সুবহানাল্লাহ বলেন না জোরে। এগুলি হিসাব মতো করতে হবে। হুজুর বললেন, আমি আল্লাহর হাবিব বলতেছি, এই মাসে যারা নফল ইবাদত করবে ওটা ফরজের সমান হবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো ফরজ নামাজ, নফল নামাজ সুন্নতের সমানই হবে না। ফরজ তো দূরের কথা, কিন্তু রমজান মাসে এক একটি নফল হয়ে যাবে ফরজের সমান। ওয়ামান আদ্দা ফিহি ফরিদাতান, এই দিনে যে ব্যক্তি, এই রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, কামান কানা আদ্দা সাবিঈনা ফরিদাতান ফিমা সাওয়া, ওই মানুষটি যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো, এমন সওয়াব তাদেরকে দেওয়া হয়। যাকাত দেওয়া কি? তাহলে যাকাতটা যদি রমজান মাসে দেওয়া হয় তাহলে 70 ফরজের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ জোরে কোন। ওসর দেওয়া কি? ওসরটা যদি রমজান মাসে সরবে শস্য পান, এই মাসে ওসর দান করুন, 70টা ফরজের সমান হয়ে যাবে। আর 70কে আমার আল্লাহ যদি 10 গুণ দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ বলেন আমি কমের পক্ষে 10 গুণ দান করব। কয় গুণ? কয় গুণ? কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হয়নি? বলবো হাদিসটা। এ হাদিসের প্রেক্ষাপট অনুসারে একটা কথা বলতে হয়।
আল্লাহ দিলেন কোরআন শরীফের এবার সূরাতুল বাকারা, দ্বিতীয় নম্বর সূরা। কত নম্বর সূরা? দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, 6 পাতার পরে 7ম পাতার ফার্স্টেই আয়াত শরীফ নম্বর 185 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, সবাই একটু পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পড়ুন, শাহরু, বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে দিলেন, শাহরু রমাদান, রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এক কথায় অর্থ বলে দিচ্ছি, হুদাল লিন্নাস, যা মানুষকে হেদায়েতের পথ দেখায়, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ভালো আর মন্দ মুখস্থ রাখেন, এগুলি ব্যাখ্যা করে আর দিন নাই, অর্থ করে দিচ্ছি, শুনে নেন। ভালো আর মন্দ, হালাল আর হারাম, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এগুলিকে সঠিকভাবে নিরূপণ করা পার্থক্যকারী কোরআন আমি এ মাসে নাজিল করেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এই মাসে নাজিল হয়েছে। রমজান মাসও যদি কাউকে হেদায়েত না দিতে পারে, ওর হেদায়েত যে কবে হবে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? রমজান মাসে আল্লাহ বলে হেদায়েত দিয়েছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট হেদায়েত দিয়ে আমি এই ভালো মন্দের বিচারকারী কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন শরীফ যারা বোঝার মতো বোঝে তারা ভালো আর মন্দ বিচার করতে পারে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু কোরআন শরীফ যদি দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে বোঝে, তাহলে মন্দটাকেই ভালো কয়, ভালোটাকে মন্দ কয়, উল্টাপাল্টা হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এ মাসে যেই ব্যক্তি পাবে সেই ব্যক্তি যেন রোজা রাখে, যদি সে মুমিন দাবি করে। যেরকম সুবহানাল্লাহ। তবে তোমাদের আল্লাহ তোমাদের উপর জুলুম করতে চান না। ওয়া মান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, মুখস্থ রাখে, কি হয়? অসুস্থ হয়, মুখস্থ রাখুন, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরের হালতে থাকে, যেখানে গিয়ে ইফতার করার ব্যবস্থা নাই, সেহরি খাওয়ার মতো ব্যবস্থা নাই, দিনের বেলা বড় পরিশ্রম কষ্ট হয়, এমন মুসাফিরি হালত যদি আসে, অথবা কেউ অসুস্থ হয়ে যায়, ওর জন্য রোজা রাখার দরকার নাই, আমি আল্লাহ তাকে রোজার রুখসত দিয়ে দিলাম। এ মাসে সে রোজা না করুক, পরবর্তী মাসে এক একটা রোজার বদল এক একটা রোজা করে দেবে, আমি আল্লাহ তাকে ফরজ রোজার সওয়াব দান করব। দেখলেন আমার মালিক কতটুকু দয়াশীল? একটু বুঝুন ভাইরা, কষ্ট হচ্ছে? একটু বুঝুন। আল্লাহ বলেন, আমি অসুস্থ রোগীকে
কষ্ট দিতে চাই না। আপনার প্রশ্ন হতে পারে, আজকে অনেক মৌলবী আছে খারেজি মুন্সি, লুকে থেকে ফতোয়া দেয়। আজ থেকে 100 বছর আগে আশরাফ আলী থানভী তার ফতোয়া দিয়েছিল, যদি ইঞ্জেকশনের ঔষধ পেটে এবং মগজে না পৌঁছায় তাহলে ইঞ্জেকশন দিলে রোজা নষ্ট হবে না। এই ফতোয়া 100 বছর আগেকার ফতোয়া। সেই সময় মেডিকেল সায়েন্টিস্টরা এত বেশি আসে নাই, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। ওই সময়ের ফতোয়া সে সময় মানুষের জন্য চলতে পারত। কিন্তু আজকে প্রমাণ করেছে মেডিকেল সায়েন্টিস্টরা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড দিয়ে মানুষ চলে। অটোমেটিক নার্ভাস সিস্টেম মানে দিবেন আপনি, এখানে ইঞ্জেকশন করবেন, অটোমেটিক নার্ভাস সিস্টেমে পেট এবং পুরা শরীরে মাথা মস্তিষ্কে সব জায়গায় পৌঁছে যাবে। কথা বোঝেন নাকি আপনারা? অটোমেটিক নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড তখন আবিষ্কার হয় নাই। ওই সময়ের মাসলা নিয়েছে। আজকের মুন্সিরা বলে ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হবে না, স্যালাইন নিলে রোজা নষ্ট হবে না। তাহলে আমি বলবো, আপনি বা আপনার মুরব্বীরা আপনারা কি আল্লাহর চেয়েও বেশি ফতোয়া জানেন? আল্লাহ তো বলে দিলেন ইনকানা মারিদান আও আলা সাফারিন, যদি সে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় এমন অসুস্থ হয়ে গেছে যে অবস্থায় তার ঔষধ খাওয়া দরকার হবে, কথা বুঝতেছেন নাকি? ইনজেকশন নেওয়ার দরকার হবে, ওই অবস্থায় তাকে রোজা রাখার দরকার নাই। আল্লাহ বলেন আমি রোজাকে ওই সময় রুখসত দিয়ে দিলাম, ছেড়ে দেখ, ঔষধ খাক, স্যালাইন নেক, সুস্থ হোক। সুস্থ হওয়ার পরে রমজান শেষ হয়ে যাওয়ার পর সময় মতো এক একটা রোজার বদলা একটা রোজা করে দিবে। ওর রোজা নষ্ট হলো না, অসুস্থ অবস্থায় রোজা করে কষ্ট করা লাগলো না। কিন্তু আপনি রোজা অবস্থায় ইঞ্জেকশনও নেবেন, পেট পাকস্থলী মগজে পৌঁছেও গেল, রোজা নষ্ট হলো, রোজার ফায়দাও হলো না, কষ্টও হলো, রোজার জন্য আল্লাহর কাছে দায়ী থাকলো, রোজার বদলে রোজা আর কখনো করলো না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহর ফতোয়া, আল্লাহ বলে দিলেন অসুস্থ অবস্থায় যদি ইনহেলার নিতে হয়, অসুস্থ অবস্থায় যদি ইনসুলিন নিতে হয়, অসুস্থ অবস্থায় ইঞ্জেকশন নিতে হয়, অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে হয়, ঔষধ খেতে হয়, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ রুখসত দিয়ে দিলাম, ওয়াইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সে রোজা করে নেবে, এ রোজার ফজিলত আমি আল্লাহ দিয়ে দেব। বুঝতে পারেন আমার কথা? তাহলে অসুস্থ অবস্থা রোজা রাখার দরকার নেই। কি সুন্দর কথা আমার আল্লাহর। আপনি অসুস্থ হয়েছেন, এমন মানুষও অসুস্থ আছে যে মানুষগুলি সারা মাস ইনসুলিন নিতে হয়, আছে না এরকম? ইনসুলিন ছাড়া সে বাঁচে না। রমজান মাসে চেষ্টা করুন, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করুন, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে সেহরি খান। সেহরি খাওয়ার পরে যদি আপনার ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা থাকে, সুগার ফল করার সম্ভাবনা থাকে, সুগার ফল করলে যেই সিমটম আসে, ওই সিমটম আসার সাথে সাথে আপনি সুগার খেয়ে ফেলেন, কি কথা বল না কেন? অসুবিধা আছে? কিন্তু আপনি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে একটা মানুষ রোজা রাখলো, আগের রাতে খেয়েছে, সেহরি খাওয়ার টাইমই পাইল না, তারপর সারাদিন তার ভিতরে মালিক যদি ক্যালোরি দিয়ে তাকে সুস্থ রাখতে পারেন, তাহলে তুমি ইনসুলিন খাওয়া মানুষ, তুমি অসুস্থ মানুষ, তারপরেও আল্লাহর কাছে নিয়ত করে রোজা রেখেছ, আমার তো মনে হয় আমার মালিক দয়া করে তোমার ভিতরে ইনসুলিনের ব্যবস্থা করবে। ঠিক না বা ঠিক জোরা বলেন না কেন? তবে সুগার যদি ফল হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে আপনি সুগার খান, আপনি অসুস্থ, ঠিক না বা ঠিক? অসুস্থ অবস্থা রোজা ভেঙে ফেলুন, মরতে বলা হয় নাই, মরার দরকার নেই। আপনি সুগার ফল যদি না হয় রোজা রাখুন, দেখুন আপনাকে কয়টা রোজা আল্লাহ রাখার তৌফিক দেন। এমন মানুষ আছেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এমন মানুষ রয়েছেন প্রতিদিন ইনসুলিন নিতে হয়। আমার কাছে অসংখ্য মেসেজ আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কথা আসছে, হুজুর উপর গত মাসে প্রতিদিন ইনসুলিন দিয়েছি, কিন্তু রমজান মাসে 10টি রোজা রাখলাম, একটি দিনও সুগার ফল হয় নাই, ইনসুলিন দেওয়ার দরকার হয় না। আমার মালিক দয়া করলে আপনাকে রোজা রাখার তৌফিক দেবেন। মন খারাপ হচ্ছে, ইনসুলিন নিতেই হবে আপনাকে, নেন, আপত্তি নেই,
অনেক মানুষ আছে ইনহেলার নিতে হয়, অ্যাজমা রুগী। এখন এই গরমের সময় অ্যাজমার প্রভাবটা বেশি, অ্যাজমার টেন্ডেন্সিটা বেশি। এখন অ্যাজমা রুগী যদি ইনহেলার নিতে হয়, প্রতিদিন ইনহেলার নেবেন। এ রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে নাকি আবার? না, আপনি অসুস্থ, রোজা ছেড়ে দেন, নিয়ে নেন ইনহেলার। যদি আপনি বলেন হুজুর আমার ইনহেলার সারা গোটা বছর চলে না, আপনি নিয়ত করে রোজা রাখুন, দিনের বেলা দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আর যদি অবস্থা খারাপই হয়, মরার মতো হয়ে যান, দরকার কি, ইনহেলার নেবেন, অসুবিধা আছে? এভাবে যদি কয়টা রোজা বাদ হলো, সেই কয়টা রোজা পরের সময় মতো করবেন। তাও যদি সম্ভব না হয়, হুজুর সারা বৎসরই ইনহেলার নেওয়া লাগে, আমি সুস্থ থাকি না, ওই ইনহেলার অবস্থায় রোজা রাখুন, আমার মালিকের কাছে দোয়া করুন, আমার মালিক ওটাতে আপনাকে সব দেবে। আর যদি ধনী মানুষ হন, অসুস্থ ব্যক্তি ধনী হন, আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এরকম লোক আছে না? এই মাসে অসুস্থ, বেডে পড়ে আছে, রোজা রাখতে পারছে না, পরের মাসে আবার তিনি সুস্থ হবেন, এর কোনো গ্যারান্টি নাই। সুস্থ হলোই না, কি করবেন? আমার আল্লাহ কি সুন্দর ব্যবস্থা দিয়েছেন 184 নম্বর আয়াতে, বলবো নাকি? আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমাদের রোজা যদি রাখতে না পারো, এত অসুস্থ, সুস্থ হবে না, সুস্থ আর সম্ভাবনা নেই, রোজা রাখার মতো কোনো অ্যাবিলিটিই নেই, তাহলে তোমরা প্রত্যেকটা রোজার বদলে মিসকিনকে খাওয়াও। প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা। কি কথাই বুঝতেছেন নাকি? এটা খাওয়াও, তোমার রোজার সওয়াব আমরা আল্লাহ দিয়ে দেবে। প্রশ্ন আসতে পারে, হুজুর ধনী মানুষের টাকা আছে, তিনি খাদ্য দিবেন, মিসকিনকে খাওয়াবেন, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি অসুস্থ, সুস্থ হওয়ার অ্যাবিলিটি নাই, রোজা রাখার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কি করব? ফিদিয়াও দিতে পারবো না, মিসকিন খাওয়াতে পারবো না, রোজার বদলে, ফরজ নামাজের বদলে 1 ফেতরা এরকম কোনো ফিদিয়া দেওয়ার ক্ষমতাও নাই, কি করব আমি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মুমিনরে ভয় পেও না, আল্লাহ তোদের জন্য যথেষ্ট, আমার হক রোজা, আমার হক নামাজ, পারো নাই শুধু আমার কাছে তুলে ধরো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, তোমার জীবনের গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার, জোরে বলুন। কোন মালিকের গোলাম আমরা ভাইজান? কষ্ট হয়? কোন মালিকের গোলাম আমরা? আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করি নাই, যাতে করে তোমরা আমার বরত্ব স্বীকার করো, আমার শুকরিয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কি আল্লাহর বরত্ব স্বীকার করতে চাই? আল্লাহর শুকরিয়া করব? রোজা যারা রাখতে পারেন নাই, আমার সোনামণি আম্মা জানেরা, যাদের মাসিক হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে যাদের রোজা হচ্ছে না, অনেক মহিলা আছে তারা নাকি ইঞ্জেকশন করে রোজা মানে মাসিক বন্ধ করে রাখে। খবরদার, আল্লাহর দেওয়া বিধানে কোনো হাত দেওয়া যাবে না। মালিক যেটা করবেন সেটাই সঠিক। আপনাদের জন্য যে 5টি বা 7টি রোজা নষ্ট হবে, এই রোজার বদলা রোজায় দিতে হবে, নামাজ আর আদায় করতে হবে না, নামাজগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। রোজার বদলে রোজা শুধু করে দিবেন, আপনাদের এক একটা রোজার বদলা আল্লাহ এক একটা রোজার পরিপূর্ণ রমজানের রোজার সওয়াব দেবেন, কোনো টেনশন নেই। অসুস্থ রোগীর জন্য আল্লাহ সুস্থতার ব্যাপারটা আল্লাহ নিজে তুলে ধরেছেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন, অসুস্থ রোগীর জন্য আমি আল্লাহ পাক সুস্থতার হিসাবে সুস্থ হওয়ার পর রোজা রাখার বিধান করেছি। কাজে রোজা অবস্থায় ইনজেকশন নিতে হবে, ইনহেলার নিতে হবে, এ কথা বলা যাবে না, আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। তো যাক, আমরা মোটামুটি রোজা সম্পর্কে কিছুটা বুঝলাম। তো এই আয়াত শরীফ দিয়ে যেটা বোঝা গেল, আল্লাহ পাক আমাদের উপর জুলুম করেন নাই, তিনি দয়া করেছেন।
ঠিক না ভাই? ঠিক না? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা হাদিসের শেষ পর্বে এখনো যাই নাই। হাদিস শরীফে বলা হচ্ছে, এক কথায় বলে দেই, তাতাবুন মান তাকরা ফি বিখসলাতি মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া। এই কথা বলে দিয়েছি। ওয়া মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। যে ব্যক্তি একটি ফরজ করলো অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পাবে। ওহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করলে কিন্তু রাত দিন নাই, করতেই শেষ হবে না। সবরের মাস। নিজের বাড়িতে খাবার থাকার পরে খাচ্ছেন না, এটা সবর নয়? জোরে বলেন না কেন? এই যে কষ্ট করে এসি মসজিদ বাদ দিয়ে আপনারা যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, বাবাজিরা কতগুলি মসজিদ অতিক্রম করে এই গরম খাওয়ার জন্য এখানে আসছেন, এটা সবর নয়? এটা ধৈর্য নয়? আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফফা সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব। যে ব্যক্তি সবর এখতিয়ার করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, সবর এখতিয়ার করে, রোদ বৃষ্টি ঝড়কে স্বীকার করে, ক্ষুধাকে তৃষ্ণাকে স্বীকার করে, সময় ব্যয় করে, আল্লাহ বলেন তাদেরকে আমি এত পুরস্কার দেব যে পুরস্কার দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না, বিগয়রি হিসাব। আল্লাহ বলেন রমজান মাস ওহুয়া শাহরুস সবর, এটা হলো সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের পুরস্কার হচ্ছে জান্নাত। ওয়াশাহরুল মুওয়াসাতাতি, এই সবরের মাস হচ্ছে সহানুভূতির মাস। ওয়াশাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনদের জন্য এই মাসে আল্লাহর কুদরত থেকে রিজিক বৃদ্ধি হয়। অন্য মাসে পান্তা খেয়ে নাস্তা হয়, এ মাসে কত কাচ্চিবেনি পোলাও দিয়ে ইফতার হয়। কি কথা করছেন না কি করে? ও মুসলমান, একটু চিন্তা করবেন। অন্য মাসে যেই মাসে 1000 টাকা খরচ হয়, এ মাসে তার 5000 খরচ। কথা বলছেন না ভাই? আর বাজারে যায় দেখেন, বুঝবেন যে বাংলাদেশে কোনো গরিব নাই। এত টাকার বাজার কে গরিব করে দেখেন না, কথা না। আর পুরা বাজার, বাংলাদেশে কোনো পুরুষ মানুষ বাস করে না, সব মহিলা। কি বোঝেন কি নাকি? কথা বললেন বাজারে কি পুরুষ না মহিলা? খালি বিক্রেতাগুলা পুরুষ আর ক্রেতাগুলা সব মহিলা। আমার পুরুষেরা কয় যে আমরা মসজিদে গেলাম, তোমরা বাজার করো। আমার আল্লাহ কয় ভালোই তো করছিস, তুই মসজিদে যাবি, ইবাদত করবি, আর মহিলাদেরকে বেপর্দা বানায় বাজারে ছেড়ে দিবি। আর দাউসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, মানুষ নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহর হাবিব বলতেছেন দাউস কখনো জান্নাতে যাবে না। যেই পুরুষের অধীনস্থ মহিলাকে পর্দা করার চেষ্টা করা হয় না, চেষ্টা করতে হবে। যে মহিলা পর্দা করে না বা অধীনস্থ মহিলাদেরকে পুরুষ পর্দা করায় না, তাদেরকে দাউস বলা হয়। আল্লাহর হাবিব এক কথা বলেন, দাউসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না। এখন আপনি মসজিদে 3 চিল্লা মারেন, আপনার বউ বাজার করে বেড়াক, অসুবিধা কি? কি কথা করছে না? কি হলো? মন খারাপ হচ্ছে না? চিল্লা মাবা গেলে বউ কি ঘরের মধ্যে লুকে থাকে না বাজার করে? সবই করে ভাইজান, আপনি দেখেন না তাই। তো যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। না বুঝলে তো বোঝানোর ক্ষমতা আমার নেই, আছে? হ্যাঁ, তা আমি কি বলবো, এগুলা তো বলার ক্ষমতা সময় হয় না আমার। আমি বলতেছি মহিলাদেরকে কেন বাজার পাঠাচ্ছেন? আপনি কি পুরুষ না হিজড়া? আপনারা হিজড়া নি? আমার মুরিদরা তো হিজড়া না। পুরুষ পুরুষ পুরুষের মতো পুরুষ কাজ করবে, পুরুষ বাজার করবে, মহিলা রান্না করে খাওয়াবে। কথা ঠিক না বাটি? পুরুষ কেনবে, প্রয়োজন বোধে আপনার বউ পছন্দ করে না, আপনি পুরা গাঠটি বাড়িতে নিয়ে আসেন। ভাই দোকানদার, আপনার পায়ে ধরি ভাই, আমার 20 পিস দেন ভাই, আমি নিয়ে যে আমার বউ যে করা পছন্দ করে। কি কথা করছেন না কেন? বউকে মহব্বত করে বলেন যে আমি বাজারে সেরা জিনিস নিয়ে আসছি, 20টা নিয়ে আসছি, এখন তোমার কয়টা পছন্দ? তোমার যদি 1 লাখ বাজেট হয় তাও দিচ্ছি। কি কথা কর না কেন? কিন্তু তুমি এর মধ্যে বাছাই করে নাও। বউ বাড়িতে বসে থেকে বাছাই করবে, আর আপনার স্ত্রী এই রোজার অবস্থায় আহারে কি অবস্থায় যাচ্ছে, এগুলি বলার মতো ক্ষমতা আমার নেই। আমার তো শরম আছে। কি কোন আপনারা তো কাপড় চোপড় খুলতে শরম পান না, কিন্তু আমি বলতেই শরম পাই। যে অবস্থায় মহিলাগুলো বাজার করছে, এ অবস্থায় মানুষেরা স্বাভাবিক গতিতেও চলে না। কথা ঠিক না ভাই? এই যে আমি গুনাহগার কি করছি জানেন? আমার যত বাজারের দায়িত্ব সব আমাদের আনোয়ার হাজির কাছে দিচ্ছি। আমি বাজারে যাই না, কয় বছর থেকে বাজারে যাই না, আমার কোনো হিসাব নেই। কারণ বাজারে গেলেই দেখবেন খালি মহিলার ঠেলাঠেলি। আমি আপনাদের খেদমত আরজ করছি, আপনারা পুরুষ মানুষ, একটু চেষ্টা করুন। আমার মামুনি, আমার সোনামণি আম্মাজানেরা তারা মানতে চায় ইসলাম, কিন্তু আমরাই মানতে চাই না। আমরা এসে বলি টাকা তো নিয়ে এসে দিলাম, যাও আমার ভালো লুঙ্গি দেখে কিনে নিয়ে আসো। ওর লুঙ্গি বউ কিনবে, কথা দেখেন, ওর পাজামা পাঞ্জাবি ওর বউ কিনবে। হাই রে ক্রেতা, আল্লাহ কই করলি কি? অকর্ণা ফি বুয়ুতি কুন্না, আমি আদেশ করলাম মহিলা ঘরে থাকবে আর তুই বাইরে দিচ্ছিস।
আর তোদেরকে বললাম তোরা বাইরে যা, হালাল রুজি কামাই করা ফরজ, বাজার করো, ঘাট করো, হালাল রুজি কামাই করো। তোমরা থাকবে ঘরে আর বউ যাবে বাইরে। কি অল্টারনেট পজিশন, কি কথা কন না কেন তোরে? এগুলি চলছে ভাইজান। আমি কি বলবো, যাক, এখানে যে কথাগুলি বলছি আমাদের মুন্সিরা কত গল্প করে, এগুলা তো বোঝায় না, এগুলা বোঝায় না। খালি কয় মিলাদের বিরুদ্ধে ফতোয়া, খালি মিলাদের বিরুদ্ধে। বেপর্দার বিরুদ্ধে একটা মুন্সি কথা আছে, বরং পারলে উই আরও তাকে থাকে 4টা চশমা লাগাবে, লাগা এইভাবে দেখবে। এই যত দেখবেন মহিলা কলেজ, মন খারাপ করতেছেন আপনার, মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল, গার্লস স্কুল, এগুলার পাশে যেগুলো চায়ের দোকান, এগুলাতে বেশি মৌলবীর ভিড়, মুন্সি টুপি আলাগের ভিড়। ওখানে চা খেতে কেড়ে চায়ের দোকান আর দুনিয়াতে নাই। আমরা যে জীবনে কোনো চায়ের দোকানে বসি না, আমাদের জীবন কাটতেছে না। এগুলা মুন্সি নামাজ পড়াচ্ছে, ওখানে এই কমে দেখেন ওইদিকে তাকা আছে, মানে জীবনে বেরিসল দেখেন, এটা এতিম, মানে এতিমের মতো তাকায় থাকে। এ কথা কি ভুল বলছি ভাইরা আমার? তাহলে এগুলা মুন্সি, যে মুন্সি টিভি দেখতে দেখতে যায় নামাজ পড়ায়, যে মহিলা বেপর্দা মহিলাকে দেখতে দেখতে গিয়ে নামাজ পড়ায়, এগুলা মুন্সি যদি আমার বিরুদ্ধে না বলে, আমি কোরআন সুন্নাহর পক্ষে থাকতে পারবো না। বলতেই হবে, আমাদের বিরুদ্ধে না বললে হবে না। ওদের পক্ষে যদি থাকতাম তাহলে কোরআন সুন্নাহর বাহিরে চলে যেতাম। আল্লাহর কোরআনের বাহিরে গেলে সে ব্যক্তি কি থাকবে? ভালো থাকবে, সঠিক থাকবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। তো রমজান মাসে আপনারা একটু খেয়াল রাখবেন, নিজের স্ত্রী পরিবারকে একটু কন্ট্রোল করুন, একটু কন্ট্রোল করুন। আমাদের মা বোনেরা তো অনেক কন্ট্রোল, আলহামদুলিল্লাহ, কি ঠিক না? ঠিক। আমাদের মহিলারা যারা মহিলা জগতে আছে, আজকে যারা মহিলারা বিভিন্ন জায়গাতে বসেছেন, প্রত্যেকটা আম্মাকে বলছি, আমার সোনামণি আম্মা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনার স্বামীকে বলবেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে যা নিয়ে এসে দিবেন এটাই আমার জন্য প্রযোজ্য। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, তার স্ত্রীদেরকে যা দিতেন, আম্মারা সেটাতেই তারা খুশি থাকতেন, ঠিক না? ঠিক। তাহলে নবীর স্ত্রী যদি খুশি থাকতেন, তাহলে আপনি আমি কে? আখের নবীর স্ত্রী খুশি থাকার আপনি আমি অখুশি থাকবো, এটা তো হতে পারে না। এই জন্য আসেন আমার সোনামণি আম্মারা, স্বামী অবশ্যই ভালো নিয়ে এসে দেবে, তবে স্বামীর যেরকম আয় সেরকম ব্যয় করবেন। অন্যের স্বামী 1 লাখ টাকা কামাই করে, সে 1 লাখ টাকা তার স্ত্রীকে দিতে পারবে। আপনার স্বামী 5,000 টাকা কামাই করে, আপনি 1 লাখ টাকা চাইলে তাকে চুরি করতে হবে, কথা ঠিক না? ঠিক। এই জন্য মন খারাপ করবেন না, আপনার স্বামী 5,000 কামাই করে, এর মধ্য থেকে আপনি আপনার বাজার করবেন, এর মধ্যে আল্লাহ পাক আপনাকে জিহাদের সওয়াব দিবেন, ধৈর্যের সওয়াব দিবেন, ঠিক না? ঠিক। এটাই আল্লাহ বললেন, ওয়া হুয়া শাহরুন সবর, এটা সবরের মাস। এই সবরের মাসে যে যত ধৈর্য ধরবে, এর সওয়াবুল জান্নাহ, এর উপকার পুরস্কার হচ্ছে জান্নাত। যদি কোন সুবহানাল্লাহ। মান ফাতারা ফিহি, এই দিনে রমজান মাসে যারা ইফতার করায়, খেয়াল করেন, সাইমান কোন রোজাদারকে, কানা লাহু মাগফিরাতুল লিদুনুবিহি, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, ওয়াইতকু রাকাবাতিহি, এবং আল্লাহর জাহান্নাম থেকে, মিনান্নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেন। ওয়া কানা লাহু মিসলু আজরুহু, ওই মানুষটি এমন উপকার পেয়ে যায়, সওয়াব পেয়ে যায়, মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাইল, ওই পুরা রোজার একটা কপি যিনি ইফতার করালেন তার নামে জমা হয়ে যায়, কিন্তু রোজাদারের রোজার সওয়াব কম হবে না। আল্লাহর কুদরতের কাছে সওয়াবের কোনো অভাব নাই ভাইজান। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়াম, আমাদের এমন কোনো মানুষ নেই যারা মানুষকে সুন্দরভাবে ইফতার করাতে পারে। এমনও সাহাবী আমরা আছি যারা নিজেই তো দিনে 1বার 2বার খাইতে পারি না। আমাদের এমনও আছে 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকি, আমরা কেমনে ইফতার করাবো? সুবহানাল্লাহ বলেন। এই ইফতারের সওয়াব নেওয়ার জন্য আমাদের তো মনটা চাই, কেমন করে আমরা রোজার ইফতারের সওয়াব নেব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী রহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরি মুজাসসাম, আল্লাহর সৃষ্টি নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এখনো রওজা পাকে আল্লাহর দিদারে মশগুল হায়াতুন নবী হিসাবে, সেই হায়াতুন নবী আখির নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, হাদা সওয়াব, এই পরিমাণ সওয়াব, অর্থাৎ রোজাদারের
পূর্ণ রোজার একটি সওয়াব তোমাদেরকে দান করবেন আমার আল্লাহ। মান ফাতরা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আলা মাজকাতিল লাবান, এক চুমুক দুধ দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, এটার সব আমার আল্লাহ একই পরিমাণ দান করবে। মাজকাতিল লাবান অথ আও তামারাতিন, একটি মাত্র খেজুর, আও শরবাতিন, এক চুমুক শরবত, মিম্মাইন, অথবা এক গ্লাস পানি, এক চুমুক পানি, পানি দিয়েও যদি কাউকে সহায়তা করা হয়, ওমান, যেই ব্যক্তি এমনটি করবে সেই মানুষটিও ওই রোজাদারের পূর্ণ একটা কপি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মান আসবাআ সায়মান, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে খাওয়াবে, সুবহানাল্লাহ, তৃপ্তি সহকারে খাওয়াবেন। মান আসবাআ সায়মান সাকাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাবেন মিন হাউজি, আমার হাউজে কাউসারের পানি পান করায়া জাহান্নাম হারাম করে দেবে। আল্লাহু আকবার বলেন। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবী কাউসারওয়ালা, নবী সুপারিশওয়ালা, নবী রহমতওয়ালা, আল্লাহর হুকুমে তিনি জাহান্নাম থেকে উম্মতদেরকে বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে তিনি কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। আল্লাহু আকবার। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মুসিবতে তিনি সেজদায় থাকিবেন, নবী প্রেমিক উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, সৃষ্টি জাতের শ্রেষ্ঠ আমার, বেমিসাল নবী আমার, নূরে মুজাসসম নবী আমার, হায়াতুন নবী আমার, নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবীর ভালোবাসা ঈমান, সূরা আহজাব 6 নম্বর আয়াত কয় নবীর ভালোবাসা ঈমান, বুখারী 7ম পৃষ্ঠা কয় নবীর দুশমনি বেঈমান, সূরা বাকরা 98 আয়াত কয় নবীর দুশমনি বেঈমান, বুখারী মুসলিম সহিহ হাদিস কয়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কথা বললেন। মান আসবা সায়মান সাকাহু লাবানিন সাকাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন হাউজি, যে ব্যক্তি কোনো সায়মান অর্থাৎ রোজাদারকে, রমজানের রোজাদারকে ইফতার করাবে পেট ভরে
প্রীতি সহকারে আল্লাহর হাবিব বলেন তাকে আমার হাউস থেকে, কার হাউস? হাউজি ইয়াই মুতাকাল্লিম, আমার হাউজে কাউসার থেকে আমার মালিক তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসার কার? ওরে বাবা, তাহলে তো শিরক হয়ে গেল। আল্লাহর নবীর হাউজে আমার মালিক খাওয়াবেন। আল্লাহ পাক বলেন, বন্ধু গো, আপনার হাউজে কাউসারের মালিক আপনাকে বানাইছি, যার কারণে আমি খাওয়ালে ওটা আপনারই হাউজ। আর আপনার হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে তার জন্য আমি জান্নাত বরাদ্দ করলাম। হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার আসেন লাস্ট ফিনিশিং হাদিসের শেষ পর্বে দিচ্ছি, শেষ পর্বের কথাটা। হাউজি শরবাতুল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। যে আমার নবীজির হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে, সে ব্যক্তি আর কোনোদিন জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণায় কাতর হবে না। একটু সুবহানাল্লাহ জোরে কোন। কিয়ামতের দিন নবীজির হাউজের কাউসারের পানি যে পান করবে তা কি রোদ লাগবে ভাই? কথা কোনে কি হলো? তৃষ্ণা লাগবে? মগজ গলবে? ঘামের মধ্যে ডুববে? আহা, নবী চিনলেন না গো, খালি আল্লাহ চিনেন। আমার আল্লাহ কয় আমি নবী হাউজ দিয়ে দিছি, হাউজে কাউসারের পানি আমার নবী পান করে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবীজি পান করে হাত্তা ইয়াদখুলাল জান্নাতা ওয়া হুয়া আশ-শাহরু আউয়ালুহু রাহমাতুন। এটা এমন একটি মাস যার প্রথম দশক 10 দিন রহমতে খাস নাজিল করেন মানুষগুলিকে আল্লাহওয়ালা বানিয়ে। এই 10 দিন যদি তারা আল্লাহর ইবাদত করে, ও আউসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশকে গিয়ে আমার আল্লাহ বলেন এরা তো আমার ডাকে সাড়া দিয়েছে, রহমত প্রাপ্ত হয়েছে, তারাবি পড়ছে, রোজা রাখছে, ওদেরকে জীবনের গুনাহ আমি মাফ করলাম। মাগফিরাতুন আউসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক ক্ষমা করে দেওয়া হয়। ও আখিরুহু, লাস্ট দ্বিতীয় দশক যখন রোজা রেখে কমপ্লিট করলো, আর শেষের দশকে গিয়ে আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাগুলির গুনাহ মাফ করলাম, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত বরাদ্দ করলাম। তৃতীয় দশক আখিরুহু ইতকুম মিনান নার মান খাফফাফা আম মামলুকিহি ফি গফরাল্লাহ। এই দিনে, এই রমজান মাসে রোজার কারণে কোনো মালিক যদি শ্রমিকদের তার আওতায় যারা কাজ করে তাদেরকে যদি একটু লাঘব করে দেয়, কথা কি বুঝতেছেন নাকি? 1 ঘন্টা লাঘব করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যে মান খফফাফা, যে ব্যক্তি লাঘব করলো, একটু হালকা করে দিল, মামলুকিহি, তার গোলামদের, তার কাজের লোকদেরকে একটু হালকা করে দিল কাজগুলি, মামলুকিহি, তাদের কাজগুলি হালকা করে দিল, ফিহি, এই রমজান মাসে গফরাল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ও আতকাহু, আল্লাহ পাক তাকে নাজাত দেবেন, মিনান নার, জাহান্নাম থেকে। যারা বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করি মিশকাত শরীফের হাদিস, বাইহাকি বাবেল ইমানের সেই হাদিস আমি আপনাদেরকে বললাম। এর আগে বুখারী শরীফের হাদিস বলেছি, আল্লাহর হাবিব বলেন মান কামা ওয়া সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিস, হুজুর বলেন যে ব্যক্তি রমজানে রোজা রাখবে এবং আপনার তারাবিহের নামাজ 20 রাকাত আদায় করবে, ওই মানুষগুলিকে আল্লাহ পাক এমনভাবে গুনাহ মাফ করবেন। পরের হাদিসের ইবারতে এসেছে যেমন তার মা কেবলমাত্র তাকে দুনিয়াতে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আবার হুজুর বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর বলেন, মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো, মহিলা পুরুষ, রমজানের শুরু থেকে রমজানের শেষ পর্যন্ত, অসুস্থতার কারণে ছাড়ছে সেটা আলাদা কথা, কিন্তু যদি রাখতে পারে শেষ পর্যন্ত, হুজুর বললেন তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেওয়া হয় যেন কেবল তার মা, ওয়ালাদাতহু, তাকে জন্ম দিল, উম্মুহু, তার মা, নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দিন ইনশাআল্লাহ, আমিন। এই রমজান মাসের হক আদায় করতে রাজি? আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টি পক্ষে মুজাহিদিন কবুল করুন। যেন সুন্নাত নামাজ আদায় করেন, অনুগ্রহ পাবক কবলাল জুমা 4 রাকাত সুন্নাত মহাগ আদায় করুন, সময় 5 মিনিট। আপনারা সকলেই সময় মতো আগামী জুমাতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে কেতাব খুলে খুলে বলা হবে, 20 রাকাত তারাবির প্রায় 500-র বেশি দলিল আছে, আমরা দেব ইনশাআল্লাহ আগামী জুমাতে, সর্বন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।